স্টার্ট হলে আমাকে জাস্ট একটু বইলো আর কি। মোবাইলটা কই রাখলাম? ওকে, পাইছি। আপলোড হয়েছে? সরি, আপলোড লাইভ স্টার্ট হয়েছে। ওকে, হয়েছে। নাইস। ওকে, যারা ফেসবুকে আসো, কি অবস্থা, কেমন আছো সবাই? ভাইয়ের কথা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি একটু জানাও। আর ফেসবুকের কমেন্ট বক্সে একটু জুমের লিঙ্কটা একটু কষ্ট করে দিয়ে রাখো আর কি। ওকে, আরেকটা জিনিস তাহলে আপলোড দিয়ে ফেলি আমি। এটাতে দেখি। একটা মিনিট, তবে একটু তাড়াতাড়ি আমরা জয়েন করে ফেলি। আচ্ছা, যারা কি জুমে জয়েন হতে পারো না, তোমাদের জাস্ট প্লে স্টোরে গিয়ে জুম নামে একটা অ্যাপস আছে, ওটা সার্চ দিলেই হবে। জাস্ট ওটা ইনস্টল করবা, আর কিচ্ছু না, জাস্ট জুম অ্যাপটা ইনস্টল করবা। এরপর তো ভাইয়া লিঙ্ক দিয়ে রাখছি অলরেডি কমেন্ট বক্সে, বা আমার পোস্টার যেটা দিয়েছিলাম ওই পোস্টারেও। সো ওই পোস্টারের লিঙ্কটা ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আর আমি তাও কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি, ইউটিউব লিঙ্ক, সো ওইটাতে গেলেও তোমরা আসলে দেখতে পারবা কিভাবে জয়েন হইতে হয়। আচ্ছা, একটা জিনিস, ফেসবুকে ক্যাপশন ক্যাপশন সাবটাইটেল টাইপের দেখা, এটা কি অফ করা যায় কোনোভাবে, সৌরভ? ভাই আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হঠাৎ করে অন হলো কেন, নাকি এরকমই থাকে? আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি, তারপর আমরা ক্লাস শুরু করে ফেলবো। সব ঠিক আছে? ওকে। তাড়াতাড়ি সবাই একটু জয়েন করে ফেলি। ওকে, ঠিক আছে। টাইম আপ হয়ে গেছে। আমরা এবার তাহলে ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, কেউ কি কিছু বলতে চাচ্ছ? কেউ একটু হ্যান্ড রেজ করে আসো, কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা। আর কমেন্ট বক্সে জুমের লিঙ্কটা একটু কষ্ট করে দিয়ে রাখো আর কি। আচ্ছা। তো আজকে মূলত আমাদের শুরু হতে যাচ্ছে ম্যাট্রিক্স নতুন একটা অধ্যায়, ম্যাট্রিক্স ডাউট সলভ ক্লাস, লেকচার 1 থেকে 4। ওকে, তো ম্যাট্রিক্স অধ্যায়টা কেমন লাগতেছে তোমাদের? খুবই ইজি কিন্তু চ্যাপ্টারটা, তাই না? বলো তো। খুব ইজি চ্যাপ্টার। খুব ইজি চ্যাপ্টার, তাই না? আচ্ছা। ওকে, সমস্যা নেই, ভালো লাগতেছে তাহলে। ভাইয়া ওয়েবে লাইভ হয় না? ডাউটস অফ ক্লাসটা দুইটা জায়গায় লাইভ হয়, ফেসবুক এবং জুমে। তুমি যেখান থেকে ইচ্ছা জয়েন জয়েন করতে পারো আর কি। ওয়েবে ক্লাস শেষে রেকর্ডটা ওয়েবে পাবা, প্লাস ক্লাস নোট সহ। তুমি ক্লাস ফুল করতে পার না করতে পারো, তুমি ক্লাস নোটটা অবশ্যই চেক করবা। আর ওইখানে বিভিন্ন নতুন নতুন টাইপের ম্যাথ থাকবে। তো অবশ্যই 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 ট্রাই করো ওই ম্যাথগুলো করার। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্র্যাকটিস শিট ওইটা আসলে আকিব ভাইয়া বা অভিদাদা বলতে পারবেন, যার যার ক্লাস যে চ্যাপ্টারের আর কি, ঠিক আছে। আচ্ছা। জুম ওইভাবে আইডি পাসওয়ার্ড দিলে দিয়ে দিলে ভালো। হ্যাঁ, আইডি পাসওয়ার্ডও দেওয়া থাকে, আমি যে লিঙ্কটা দিই না, ওই লিঙ্কটার নিচে দেখবে আইডি পাসওয়ার্ডও লেখা থাকে। ওকে। সো চাইলে ওই আইডি পাসওয়ার্ডটা দিয়েও তুমি জয়েন করতে পারো। আচ্ছা, আইডি পাসওয়ার্ডটা দিয়ে রেখো তাহলে আলাদা করে আর কি, সৌরভ, কমেন্ট বক্সে। বা পিন করা যায়, মেবি কমেন্টে একটা পিন করা যায়, সো লিঙ্কটা দিয়ে বা করে দিয়ে পিন করে লিখলেই হবে। আর কিছু লাগবে না, ওর তাহলে I guess পারবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে ফেলতেছি। আজকে আমাদের শুরু হতে যাচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। তার আগে বলে নিই যে তোমরা চাইলে ভাইয়ার ফেসবুক গ্রুপটাতে জয়েন হতে পারো। ভাইয়ার ফেসবুক গ্রুপ হলো দীপিস লার্নিং, আচ্ছা ইউটিউব চ্যানেল দীপিস লার্নিং পয়েন্ট। ফেসবুক গ্রুপের নাম এখন আসলে দীপিস লার্নিং পয়েন্টই হয়ে গেছে, দুইটার নামই আসলে সেম করে দিয়েছি। ওকে। আমি আসলে ট্রাই করব, এখন যেহেতু বন্ধ ভাই একটা শুরু হয়েছে, ট্রাই করবো তোমাদের যে চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছে ওই চ্যাপ্টার গুলার ছোট ছোট এমসিকিউ গ্রুপে পোস্ট করা, সো তোমরা ট্রাই করে ওগুলো অ্যান্সার দেওয়ার আর কি। ওকে। আর টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমাদেরকে যদি দেখাই আমি, দাঁড়াও স্ক্রিন শেয়ারটাই দিই। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, সমস্যা নেই, পরে দেখাবো। না ঠিক আছে, দেখো আই গেস দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো ধরো টেলিগ্রাম গ্রুপ। তো ভাইয়া যদি নতুন কোনো ভিডিও আর কি আপলোড দিই
হয় ইউটিউবে, তো ওইখানে আর কি দেখো দিয়ে রাখি আর কি। তো তুমি তাহলে এখানে ক্লাস নোটে যে ভাই আর কি অনেকগুলো চ্যাপ্টারে সিকিউ ক্লাস নিয়েছিলাম, অনেকের হয় কি সিকিউ সলভ করতে পারি না, তুমি থিওরি টিওরি সবই জানো কিন্তু দেখা যায় সিকিউ গুলো আমরা সলভ করতে পারি না, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা প্রবলেম হয় আর কি। ঠিক আছে, তো ওই প্রবলেমটা যদি না হয় তোমাদের, ওই প্রবলেমটা যদি বেসিক্যালি না হয় তোমাদের, এই জন্যই দেখা গেছে হলো এই যে এই টেলিগ্রাম গ্রুপে ভিডিওগুলো আপলোড দেওয়া আর কি। ওকে, আর এই যে বললাম যেটা মাত্র যে ফেসবুক গ্রুপের কথা, এখানে আর কি ট্রাই করবো নেক্সট সপ্তাহ বা এই সপ্তাহ থেকে ছোট ছোট এমসিকিউ গুলো আপলোড দাও। তোমরা চাইলে যে দীপিস লার্নিং পয়েন্ট লিখে সার্চ দিলে আসলে সবকিছু পাবা, ইউটিউব বলো ফেসবুক বলো, যেখানে দীপিস লার্নিং পয়েন্ট লিখে সার্চ দিবা আমার সবকিছু পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করে ফেলি আমরা। অবশ্যই বুয়েট এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আমাদের ইয়ারেই তো হ্যাঁ আমাদের ইয়ারে এই চ্যাপ্টারটা থেকে খুবই ভালো একটা কোশ্চেন আসছিল, এবং ওই টাইপের ম্যাথ আমি আসলে কখনো করি নাই, বাট পরীক্ষার হলে পারছিলাম কেন জানি, বুঝছো। সো সমস্যা নেই, তোমরা দেখতে পারবা 2021-22 বুয়েট ইয়ারে এই চ্যাপ্টার থেকে খুবই ভালো একটা কোশ্চেন আসছিল। তাহলে চলো আমরা শুরু করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা করে ফেলছো অলরেডি। দেখো এই ম্যাথটা যে দিছো আর কি, এই কোয়ালিটি একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, তোমাকে বলছে যে এ টু দি পাওয়ার এন এর ভ্যালু কত। এই টাইপের ম্যাথ গুলো যখন এমসিকিউ তে সলভ করতে বলা হয় না, তোমার কাজ হবে জাস্ট অপশন টেস্ট করা। হ্যাঁ, কেমনি অপশন টেস্ট করবা? এ এর ভ্যালু, এন এর ভ্যালু ফার্স্টে, এই যে এন এর ভ্যালু 1 তো তুমি দেওয়াই আছে, এ টু দি পাওয়ার 1 এর ভ্যালু তুমি অলরেডি জানো, এই যে এই ম্যাট্রিক্সটা 1, এই যে 1, এইভাবে লেখা উচিত। হ্যাঁ, এইভাবে লিখে দিই। হ্যাঁ, এই দেখো এইভাবে লিখি 1, দেন লিখলাম ধরো যে এখানে লিখি এ স্কোয়ার, এটাও দেওয়াই আছে, এটা লিখলাম 0 লিখলাম, তারপর এ স্কোয়ার ধরো বের করতে বললো, তুমি দেখবা যে 1 2 n 0 1 আসবে। ওকে, তুমি একটু করে দেখলেই বুঝবা, গুণ তো দিতেই পারো তোমরা, এখন এটা করলে দেখবা 1 3 n 0 1 আসে। তো আমরা কি করি, এই প্যাটার্নটা থেকে খেয়াল করতে পারতেছি যে ভাইয়া যেটা আর কি মাথার উপরে থাকে, যে দেখো যেটা মাথার উপরে থাকে সেটাই কি গুণ হয়, যেটা মাথার উপরে থাকে সেটাই কি গুণ হয়। তাহলে যদি আমাকে বলা হয় এখন এ টু দি পাওয়ার এন বের করতে, তাহলে তুমি কি করবা? 1 n × n 0 1, তাহলে n × n মানে কি এন স্কোয়ার, তো এটাই হলো আমাদের অ্যান্সার। বেসিক্যালি এই জিনিসটা হলো তুমি যে এই জিনিসগুলো বের করে দেখতে পারো, গুণ দিবা, জাস্ট গুণ দিবা, গুণ দিতে তো পারোই তোমরা, এখন করলেই ডান। ঠিক আছে, আচ্ছা কবিতাটা করাইছেন এটা, ও খুবই সুন্দর। এইবার দেখো এই ম্যাথটা দেখো তো পারবা কিনা তোমরা, এটা খুবই ভালো একটা কনসেপচুয়াল ম্যাথ, এটা খুবই ভালো একটা কনসেপচুয়াল ম্যাথ। দেখো তো এটা পারবা কিনা, ট্রাই করো তো। পারবা? পারতেছো? অনেকে সি বলতেছো, অনেকে এ বলতেছো, আমাকে যারা ফেসবুক আছে তোমরা একটু জানো, দেখি কে পারো। আচ্ছা চলো এটা করে ফেলি। ওকে দেখো এই জিনিসটা আসলে কিভাবে বের করে, এটি তো প্রবলেম। দেখো তুমি আগে কনসেপ্ট আমরা পড়িনি, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয় এটা কি জানো? এই করলে যদি এ ট্রান্সপোজ হয় তাহলে এটা কি হয়? প্রতিসম ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সও তোমরা আসলে জানোই, শূন্য ম্যাট্রিক্সও জানো। বি প্রতিসমটা আমি খালি বলি, A = -A ট্রান্সপোজ, যদি এটা হয় তাহলে আমরা কি বলি? বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এখন আমরা কি করবো, এই যে এইখানে যে জিনিসটা আছে না, এখানে যে জিনিসটা আছে না, আর এইখানে যে হিন্টগুলো দিছে না, এগুলো ইউজ করে আমরা এখন বের করবো। আচ্ছা বের করবো, ভালো কথা ভাই, কি হিন্ট দিছে? বলছে যে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে কি আমি A = A ট্রান্সপোজ বলতে পারি। বিও একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে B = B ট্রান্সপোজও আমি বলতে পারি। চমৎকার, এইবার হলো আমাদের আসল কাজ। দেখো AB - BA, ওকে, এখন এটার আমি কি করতে পারি? চলো এটার আমি করলাম কি, এই দেখো এটার আমি ট্রান্সপোজ নিলাম, দেখি তো ট্রান্সপোজ নিলে কি আসে। তো ট্রান্সপোজ যদি নেও, কনসেপ্টটা আগে লিখে দেই। দুইটা ফর্মুলা শেখা লাগবে, একটা হলো A - B ট্রান্সপোজ, এটা যা কথা, A ট্রান্সপোজ - B ট্রান্সপোজ এটাও সেম কথা, এটা হলো 1 নম্বর ফর্মুলা, এটা জানা লাগবে কিন্তু, এটা নোট খাতায় লিখে রাখো, পরীক্ষায় কাজে দিবে। আর একটা হলো AB ট্রান্সপোজ, এটা মানে হলো B ট্রান্সপোজ × A ট্রান্সপোজ, এই দুইটা ফর্মুলা খাতার মধ্যে লিখে রাখো, এই দুইটা জানলে তুমি ম্যাথ এমনি পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমি সেম ভাবে এখানে চিন্তা করি, এটা মাইনাস এটা ট্রান্সপোজ, তাহলে আমি কি করব? এটা ট্রান্সপোজ -BA ট্রান্সপোজ, ডান। এবার বলো এবি ট্রান্সপোজ মানে কি? এই দেখো এখানে দেখো, এবি ট্রান্সপোজ হলে বিটা আগে লিখতে হয়, এটা পর লিখতে হয়, তাহলে আমি কি করবো এখন? B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, ডান। এবার তুমি আমাকে বলো ভাইয়া এখানে তো অলরেডি আপনি দুইটা জিনিস লিখছেন, A ট্রান্সপোজ মানে যা কথা, এও নাকি সেম কথা, তাহলে কি আমি সেম কথাটা এখানেও লিখতে পারতেছি না?
এই দেখো, তাহলে আমি কি সেম কথাটা এখানে লিখতে পারি না, যে বি ট্রান্সপোজ যা কথা বি সেম কথা, এটা দিলাম, এখানে এ দিলাম, এটা বি দিলাম। আর তুমি একটু খেয়াল করো, এখান থেকে মাইনাস কমন নিলে এ বি মাইনাস বি এ আসে। খেয়াল করো তো, তাহলে আমি ফাইনাল লাইনটা লিখে দিই, এ বি মাইনাস বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এইটা আসে। খেয়াল করতেছো? দেখো তো, তাহলে কি আমি লিখতে পারি না ভাইয়া, যে এটাকে আমি মনে মনে পি ধরলাম, এটাকে আমি মনে মনে পি ধরতেছি, মাইনাস পি পি ট্রান্সপোজ, এই দেখো, মাইনাস পি ইকুয়াল টু পি ট্রান্সপোজ, এটাকে আমি সুন্দর করে লিখলে কি আসে, পি ইকুয়াল টু মাইনাস পি ট্রান্সপোজ। তাহলে কি আমি বলতে পারি না বি প্রতিসম ম্যাট্রিক্স? তোমরা যারা যারা পারছো ভেরি গুড, চমৎকার। বুঝছো নাকি যে বাকিরা একটু ভাইয়াকে জানো, বাকিরা যারা পারো নাই ভাইয়াকে একটু জানাও যে বুঝতে পারছো নাকি, একটু জানাও ভাইয়াকে। আচ্ছা, লিঙ্কটা গ্রুপে দিতে বলছো, লিঙ্ক অলরেডি গ্রুপে দেওয়া আছে। ফেসবুক পোস্ট যেটা করি না আমি, ধরো পোস্টারটা দেই না, পোস্টারের নিচেই তুমি জুম লিঙ্কটা পাবা, বুঝছো? সবসময় পোস্টারের নিচেই জুম লিঙ্কটা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। বুঝছো নাকি? আচ্ছা দেখো, সিম্পলি তোমার হলো কি, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে না, প্রতিসম ম্যাট্রিক্স, আমি একবার রিপিট করতেছি এই জিনিসটা, প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, ইকুয়াল টু এ ট্রান্সপোজ বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ বলতে পারি, এই দুইটা হলো মনে রাখবা। কেন? কারণ এখানে বলে দিচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এবার তোমাকে বলছিলাম এই দুইটা ফর্মুলা তুমি মুখস্থ রাখবা, এই দুইটা ফর্মুলা ছাড়া তুমি ম্যাথই করতে পারবে না বেসিক্যালি, ঠিক আছে? তো এইখানে যে দুইটা ফর্মুলা আছে না, তো প্রুফ দরকার নেই, তুমি যা লিখছি জাস্ট মনে রাখার চেষ্টা করবা, ওকে? এখন আমি কি করছি, বলছি যে এই ম্যাট্রিক্সটা, যেখানে যেটা ম্যাট্রিক্স আছে না, এটা প্রতিসম না বিপ্রতিসম? তো আমি করছি কি, আচ্ছা এটা ট্রান্সপোজ নেই, আমি আবার দেখো, যে এটা ট্রান্সপোজ নিলে যদি সেম জিনিসটাই পাই, তাহলে প্রতিসম বলতে পারি। আর এটা ট্রান্সপোজ নেওয়ার পর যদি মাইনাস কিছু একটা পাইতা, মাইনাস এ পাইতা, তাহলে আমি বিপ্রতিসম বলবো, এটি তোমার টার্গেট। তাহলে দেখো, এটার আমি ট্রান্সপোজ নিলাম, ওকে? তুমি আমাকে বলো যে এ মাইনাস বি ট্রান্সপোজ মানে আমি লিখছিলাম না, তাহলে মনে করেন এটাকে এ ধরো, মাইনাস বি ধরো, এটাকে মনে মনে, তাহলে কি হয়, এটা ট্রান্সপোজ মাইনাস এটা ট্রান্সপোজ, সিম্পল। ওকে, এবার বলছি যে দেখো ভাইয়া, দুইটা জিনিসের গুণ দিচ্ছ, যেটা পরে গুণ দিচ্ছ সেটাকে আগে লিখতেছি, খেয়াল করছো? তাহলে এখানে সেম ভাবে দেখো, দুইটা জিনিস গুণ দিচ্ছি, তার ট্রান্সপোজ কি হবে, যেটা পরে গুণ দিচ্ছি সেটাকে আমি আগে লিখতেছি, দেন বাকিটা। সেম কাহিনী এখানে দেখো, যেটা পরে গুণ দিচ্ছি সেটাকে আগে লিখতেছি, দেন বাকিটা, বাস। এবার তুমি আমাকে বলছো বি ট্রান্সপোজ যা কথা বিও সেম কথা, এ ট্রান্সপোজ যা কথা এও সেম কথা, এই যে এখানেই তো লিখে দিচ্ছ তুমি আমাকে, তাই না? সেম কাহিনী এখানে শেষ। এরপর কালে কষ্ট করে মাইনাসটা কমন নিচ্ছি, কেন মাইনাস কমন নিচ্ছি, কারণ কোশ্চেন নাম্বার এ বি মাইনাস বি এ বলছে, ঠিক আছে? জাস্ট এ বি মাইনাস বি এ কোশ্চেনে বলছে, বুঝছো? তাহলে আমি ফাইনাল লাইনটা এখন এ বি মাইনাস বি এ লিখে ফেলতে পারলাম। আর আমি বলছি কি, এটাকে আমি ধরে নিচ্ছি মনে মনে যে এটা মানে হলো পি, ধরে নিলাম এটা পি। তাহলে দেখো তো, মাইনাস পি ইকুয়াল টু পি ট্রান্সপোজ, যেটাকে সুন্দর করে লিখলে পি ইকুয়াল টু মাইনাস পি ট্রান্সপোজ আসে, দেখছো? আর এটা যা কথা, এটা সেম কথা, তার মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বুঝছো নাকি একটু বলো ভাইয়া, বুঝছো নাকি একটু বলো, এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তর্ণ, তুমি কোনো কোশ্চেন করছিলা? ভাইয়া ওয়েব অ্যাপে জুম আইডি পাসওয়ার্ড দিলে ভালো হয়। ওয়েব অ্যাপে জুম আইডি কোথায় দিবা বলো? ওয়েব অ্যাপে তো কোনো তো আপডেট দেওয়ার মতো নাই জিনিসটা, ওয়েব অ্যাপে তো কোনো পোস্ট দেওয়া আছে না ভাইয়া, তুমি এটা বললে তো ধরো, যেখানে দেওয়া হয় সেখানে একটু চেক করবা, ফেসবুক গ্রুপটাতে পোস্টারটা দেওয়া হয় না, পোস্টারের নিচেই তোমাকে দেওয়া হচ্ছে জুম আইডি আর পাসওয়ার্ড, তাহলে বলো তোমার আবার কেন লাগবে জুম আইডি পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে পরের ম্যাট্রিক্স, পরের অ্যান্সারটা, পরের কোশ্চেনটা একটু খেয়াল করো তো, এখানে কি বলা হয়েছে, যে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে এর অর্ডারটা কত হবে? বলো তো এর অর্ডারটা কত হবে? শূন্যঘাতী ম্যাট্রিক্সের সাথে কি অর্ডারের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্কই নেই, তোমাকে এটা জাস্ট কনফিউজ করার জন্য দিছে। দেখো জাস্টে দেওয়া হয়েছে, ওকে, অ্যাডমিশনে কিন্তু আসছে সিম্পল একটা এমসিকিউ, কিন্তু অনেকে শূন্যঘাতী ভেবে অনেক কমপ্লেক্স চিন্তা ভাবনা করতে শুরু করবে। আমরা জানি যে ম্যাট্রিক্সের টাইপের সাথে অর্ডারের কোনো সম্পর্কই নেই, তাহলে এটা আনসার 3 হবে, 3 × 3 শেষ। বুঝছি এটা, আশা করি সবাই, আশা করি বুঝছি। এবার এই ম্যাথটা দেখো, এটা খুবই ভালো একটা ম্যাথ, একটু কঠিনও লাগতে পারে তোমাদের কাছে, ওকে? আমি আস্তে ধীরে করাচ্ছি জিনিসটা। তাহলে একটু দেখো এখানে কি বলা হয়েছে, ফার্স্ট অফ অল, এটা 3 × 3 ম্যাট্রিক্স, পি হলো একটা 3 × 3 ম্যাট্রিক্স, অপর একটা ম্যাট্রিক্সও দেওয়া আছে সেম ভাবে 3 × 3 ধরবো আমি। এবং এখানে একটা দেখো, এইখানে যে আচ্ছা, একটু আজানটা শেষ হোক, আমি তারপর বলতেছি, তোমরা একটু ট্রাই করো ফার্স্টে, এটা 1 মিনিট ট্রাই করো, এটা ট্রাই, আজানটা শেষ হলে আমি বাকিটা বলতেছি।
ট্রাই করো, তোমরা পারবা। তুমি সিম্পলি জাস্ট একটা, আমি হিন্ট দিয়ে রাখি, হ্যাঁ, তুমি পি ম্যাট্রিক্সটাকে লিখো ঠিক মতো, দেন কিউ ম্যাট্রিক্সটাকেও লিখো, দেন এই হিন্টটাকে একটু ইউজ করো, ঠিক আছে, এই হিন্টটাকে একটু ইউজ, ঠিক আছে, এই কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। ওকে, ট্রাই করো বাকিটা। কেউ আবার ঝড়ে বক মাইরো না, আন্দাজি বইলা। অবশ্য হয়েও যেতে পারে। ট্রাই করো, ট্রাই করো, সলভ করা ট্রাই করো, অ্যান্সার ঠিক মতো বলার চেয়ে সলভ করা ট্রাই করো, জিনিস তাতে তোমার কাজে দিবে, ঠিক আছে। হিন্টও দিয়ে দিছি তোমাদেরকে আমি। ভাইয়া এভরি সাইকেলের জন্য কি আলাদা আলাদা প্রাইভেট গ্রুপ থাকবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা সাইকেলের জন্য আলাদা আলাদা প্রাইভেট গ্রুপ থাকবে। ওকে, তোমরা ঠিক মতো কিন্তু ম্যাথ প্র্যাকটিস করো, হ্যাঁ, আর ক্লাস জমাইও না, বুঝছো? তোমরা অনেকে ক্লাস জমানো শুরু করতেছো, আমি দেখতেছি যে পরে ক্লাস করবো, পরে ক্লাস করবো, এটা কইরো না, বুঝছো? এটা কেমনে বুঝলাম জানো? তোমরা কয়জন একটা ভিডিও দেখো, এটা কিন্তু দেখা যায়। তো গ্রুপে কয়জন মেম্বার আছে, বাট ভিডিওটা কয়জন দেখছে, ওটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সবাই ক্লাস করতেছো না টাইম মতো, এবং ভাবতেছে যে পরে করবো, এই পরে করবো করবো করে এক ঝাঁক ক্লাস জমে যাবে কিন্তু, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ, এক্সাম তোমরা রুটিনে দেখবা, তোমার রুটিনে সবকিছু লেখা থাকে, রুটিনটা চেক করবা, এক্সাম কালকে কখন কিভাবে সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, মেগা এক্সাম কবে হবে জানানো হবে তোমাদেরকে এটা। আচ্ছা, তাহলে দেখো, আমি আস্তে আস্তে করে শুরু করি ম্যাথটা। ফার্স্ট অফ অল কি বলা হয়েছে? পি ইকুয়াল টু এ অফ আই জে। এই আই জে, আই মানে কি আর জে মানে কি? আই মানে হলো রো সংখ্যা, জে মানে হলো কলাম সংখ্যা। তো দেখো, আমি একটা পি ম্যাট্রিক্স লিখে ফেলছি, 3 × 3 এর, এই যে 3 × 3 এর পি ম্যাট্রিক্স লিখে ফেলছি। 1 1 কেন লিখছি? কারণ কি, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম। এটা 1 2 কেন লিখছি? কারণ হলো এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম। সেম ভাবে এটা কেন লিখছি? সেকেন্ড রো সেকেন্ড কলাম। সেম ভাবে প্রত্যেকটা লিখছি। সেম ভাবে কিউ এর ক্ষেত্রেও আমি সেম কাজটা করছি। তাহলে কিউ এর ক্ষেত্রে দেখো, এই যে কিউ এর ক্ষেত্রে বলছে বি, বি আই জে, এই জন্য সবগুলো বি দিয়ে লিখছি, B11 1 2। এখন একটু কাহিনী খেয়ে এখানে একটা সম্পর্ক লিখছি যে বি আই জে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু এ আই জে। তার মানে কি? তার মানে হলো এই কিউ এর প্রত্যেকটা টার্মকে তুমি এ দিয়েও ডিনোট করতে পারবা। আবারও বলি, কিউ এর প্রত্যেকটা টার্মকে তুমি এ দিয়ে ডিনোট করতে পারবা। তার আগে একটা জিনিস গুণ দিতে হবে। তাহলে আই মানে কি? রো সংখ্যা। জে মানে কি? কলাম সংখ্যা। তাহলে দেখো তো, B of 1 1, এই দেখো, B of 1 1, এটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু A টু দি পাওয়ার 1 1। A টু দি পাওয়ার 1 1 বলা উচিত না, এর নিচে 1 1টা দেওয়া উচিত। দেখো তো, এটা বুঝতে পারছো নাকি কেন 1 1 দিছি? কারণ রো সংখ্যাও এক, কলাম সংখ্যাও এক। কই পেলাম? এই যে এখানে তো লিখে রাখছেন ভাই, আপনি এই জায়গায় তো লিখে রাখছেন। সেম ভাবে যদি বলতো B 1 2, এটা মানে কি? 2 টু দি পাওয়ার 1 + 2, A 1 2। কারণ রো সংখ্যা এক, কলাম সংখ্যা দুই। সেম ভাবে প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে আমরা এখন লিখবো, ঠিক আছে। তাহলে দেখো, 2 টু দি পাওয়ার, আমি একবারে লিখে বলতেছি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2। 2 কেন লিখলাম? কারণ 1 + 1 করলে 2 হয়, তাহলে ইন্টু 1 1 দিলাম। সেম ভাবে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 3 2 1। এটা কত হবে? 2 টু দি পাওয়ার 4 3 1। এটা কত হবে? তাহলে এই যে এই পাশেরটা হবে হলো 2 টু দি পাওয়ার 3 A 1 2, 2 টু দি পাওয়ার 4 A 2 2, 2 টু দি পাওয়ার 5 A 3 2। সেম ভাবে পরেরটাও, 2 টু দি পাওয়ার 4 A 1 3, 2 টু দি পাওয়ার 5 A 2 3, 2 টু দি পাওয়ার 6 A 3 3।
বাস, ম্যাট্রিক্সটা দেখো সুন্দরভাবে লেখা হয়ে গেছে। তোমার কাজ কি? তুমি একটু খেয়াল করো, এখানে বলে দিছে যে পি এর তুমি কি জানো, পি এর তুমি নির্ণায়কের ভ্যালু জানো। তার মানে কি, যে এখানে যে পি ম্যাট্রিক্সটা আছে না, এটা তুমি নির্ণায়কের ভ্যালু জানো। তো তোমার কাজ কি তাইলে? তোমার কাজ হলো এই যেখানে মাত্র যে ম্যাট্রিক্সটা লিখলাম না, এটাকে এটার মতো করে সাজানো। আবার বলি, এখানে এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম না, যে দেখো কতগুলো টু আছে না, এই সব টু কমন টমন নিয়ে তুমি এটার মতো করে সাজাবা। তোমার নেক্সট কাজ কি? খালি টু কমন নেওয়া। তাহলে চলো আমরা এখন ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করবো। এই দেখো, তুমি অলরেডি কি জানো, এটার ভ্যালুটা জানো, কত কত জানি দেওয়া আছে, 2, 2 দেওয়া আছে। তাহলে আমি এখানে কিউ এর মডুলার, কিউ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। তার জন্য আমি কি করবো, 2 কমন নেওয়া শুরু করবো। ফার্স্ট আমি রো ওয়াইজ 2 কমন নিচ্ছি। দেখো রো ওয়াইজ কত কমন নিতে পারি, 2 স্কোয়ার। তাহলে আমি 2 স্কোয়ার কমন নিলাম প্রথম রো থেকে। দ্বিতীয় রো থেকে কয়টা কি কমন নিতে পারি, 2 কিউব। বুঝতেছো তো? এটা এটা কি বুঝতেছো আমাকে বলো। পরের রো থেকে কয়টা কি কমন নিতে পারি আমাকে তো বলো তো, এই রো থেকে কি কমন নিতে পারি, তো জানাও আমাকে। কি জানি কি কমন নিতে পারি, বলো 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 বলো। কি কমন নিতে পারি লাস্ট রোটা থেকে? লাস্ট রোটা থেকে কি কমন নিতে পারি? 2 টু দি পাওয়ার কত কমন নিতে পারি? 2 টু দি পাওয়ার 4। ভেরি গুড, চমৎকার। তাহলে দেখো আমি লিখে ফেলি, যদি কমন নেওয়ার পর কি কি থাকে এখন আমার, A13, এটা হবে হলো A21, এইটা হবে হলো 2 টু দি পাওয়ার 2 2, এটা হবে হলো 2 স্কোয়ার 2 3, এইটা হবে A31, এইটা হবে হলো 2 A32, এইটা হবে হলো 2 স্কোয়ার A33। তাহলে একটু খেয়াল করো, এখন কি আবার আরো অনেকগুলো জিনিস কমন নিতে পারতেছি না? এখন আমি কিভাবে কমন নিব ভাইয়া? এখন ভাই এই ওয়াইজ কমন নেন, আপনি কলাম ওয়াইজ কমন নেন ভাই, এখানেও তো কমন নিতে পারেন। হ্যাঁ, তাহলে দেখো আমি এখন 2 কমন নিবো, আর এর থেকে 2 স্কোয়ার কমন নিব। তাহলে দেখো তো, 2 স্কোয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4, এটা তো আগেই নিছি। এখন আমি আরো 2 কমন নিব আর 2 স্কোয়ার কমন নিব। তাহলে কি হয় আমার, A11, A12, A13, 21 22 23, 31 32 33। তাহলে একটু খেয়াল করো তো তোমরা এখন। তুমি মাত্রই বলছো আমাকে যে ভাইয়া, এই যে আপনি এখানে লিখলেন না একটা জিনিস, এটা কি? এটা হলো পি ডিটারমিনেন্ট। এটা কি ভাইয়া? পি ডিটারমিনেন্ট। তাহলে আমি লিখে ফেলি, 2 টু দি পাওয়ার 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আসে ইনটু পি এর ডিটারমিনেন্টের ভ্যালু, পি এর নির্ণায়কের ভ্যালু হয়ে গেছে। পি এর নির্ণায়কের ভ্যালু কত ছিল, এই যে কোশ্চেনে লেখা ছিল দেখো, এই যে দেখো কই গেল, এই যে কোশ্চেনে কত লেখা ছিল, পি এর ডিটারমিনেন্টের ভ্যালু 2। তাহলে আমি জাস্ট 2 গুণ দিয়ে দিই, তাইলেই তো আমার কিউ এর ডিটারমিনেন্টের ভ্যালুটা বের হয়ে যাবে। এটি তো আমার টার্গেট। তাহলে কত আসে, কত আসে ভাইয়া, 2 টু দি পাওয়ার 1 2 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 1 3। আচ্ছা ভাইয়া, কি বলছো ভাইয়া, কমন কিভাবে নিলে একটু বুঝিয়ে দিবেন? কমন, আচ্ছা দেখো, তুমি যখন নির্ণায়কের ম্যাথ গুলা কি করছো, নির্ণায়কের ম্যাথ গুলো করার সময় কিন্তু আমরা দুই টাইপের করতাম। এক, প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, বা প্রথম রো মাইনাস দ্বিতীয় রো তৃতীয় রো, এইভাবে করতাম না আমরা জিনিসগুলো। এটা হলো যোগ বিয়োগ ছিল। গুণের ক্ষেত্রে কি করতাম, খুবই ভালো করে খেয়াল করো। আমি এটা এই পেজে বলি। হ্যাঁ, এইটা হলো এ ম্যাট্রিক্স, সাপোজ A B C D E F, সাপোজ। ওকে, তো তুমি করতে পারো যে, ভাইয়া ম্যাট্রিক্সের সাথে যদি আমি 2 গুণ দিই তাহলে কি হবে, কেউ বলতে পারবা? আচ্ছা আমি আরো ছোট করে দিই, দাঁড়াও। A B, 2 ইন্টু 2 ম্যাট্রিক্স দিই, ছোট করে দিই, A B C D। তোমরা আমাকে বলো, আমি যদি ম্যাট্রিক্সের সাথে 2 গুণ দিই, তখন টার্ম গুলা কি হবে? আমাকে জাস্ট কি চ্যাট বক্সে লিখো তো, লিখিতে পারো কিনা। প্রথম টার্ম দ্বিতীয় টার্ম, প্রথম টার্ম দ্বিতীয় টার্ম তৃতীয় টার্ম চতুর্থ টার্ম, খালি আমাকে লিখো যে টার্ম গুলা কি হবে। আচ্ছা, নির্ণায়ক এখনো করানো হয়নি, এই জন্যই বুঝতে সমস্যা হয়েছে তোমাদের। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপাতত, জাস্ট বেসিকটা জেনে রাখো। যে 2 যখন গুণ দিচ্ছি না, ম্যাট্রিক্স যদি হয়, তুমি সবগুলোর সাথে হলো 2 গুণ দিবা। দাঁড়াও একটা মিনিট, এদিকে লিখি। হ্যাঁ, আচ্ছা কি হইলো এটা আবার, 2A 2B 2C 2D। এখন এই সেম কাজটাই যদি নির্ণায়কের ক্ষেত্রে হইতো, তাহলে না ডিফারেন্ট হয়ে যেত। কেমন, আমি দেখো এখানে বলি। এই যে দেখো, এটা ধরলাম আমি ABCD, সরি নির্ণায়ক তো এইভাবে লিখে না, এইভাবে লিখে নিলাম। এখন এই সেম জিনিসটাই সাপোজ আমি বললাম যে ভাইয়া, এখানে ধরেন আপনার 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। আগেরটাই দেখো, ম্যাট্রিক্স যদি বলা হয়, তুমি যদি 2 কমন নাও, তাহলে সবগুলা থেকে 2 কমন নিতে হবে। আবারও বলি, কোনো একটা কিছু কমন নিলে প্রত্যেকটা এন্ট্রি থেকে কমন নিতে হয় ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। নির্ণায়কের ক্ষেত্রে আইদার রো ওয়াইজ দিবা অথবা কলাম ওয়াইজ দিবা। তাহলে আমি এখান থেকে যদি 2 কমন নিতে চাই,
তাহলে কি করব, ধরলাম প্রথম রো থেকে আমি কমন নিতে চাচ্ছি, তাহলে প্রথম রো থেকে কমন নিলাম, বাকিগুলো যেমন আছে অমনই থাকবে। আশা করি বুঝতে পারছো, বাট এগুলো আরো ডিপ ডিটেলসে পড়বা। নির্ণায়ক যেহেতু এখনো পড়া নেই, এই জন্য তুমি বুঝতে পারতেছো না, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আপাতত জাস্ট ম্যাথটা লিখে রাখো খাতার মধ্যে, ঠিক আছে? শুধু সারি অথবা কলামই হবে। ভেরি গুড, চমৎকার বলছো। ঠিক আছে, এখন আমাকে একটু বলো তো ম্যাথটা বুঝছো কিনা। এই ম্যাথটা কি বুঝছো? কনসেপ্টটা তো বলে দিলাম, এখন বুঝবো আশা করি। দেখো তো, কলাম ওয়াইজ নিব, এটা আমার ইচ্ছা, আমি কলাম ওয়াইজ নিচ্ছি আমার সুবিধার জন্য। দেখো তুমি আমাকে বলো, এখানে তুমি, এই যে এখানে দুই 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 তিনটাই কি কলাম ওয়াইজ আছে না? তো কলাম ওয়াইজ নিলে সুবিধা হয় না তোমার? তুমি রো ওয়াইজ কি কমন নিতে বলো, এখানে তুমি কমনটা নিতা কি? এখানে একটা দুই আছে, দুইটা দুই আছে, দুইটা সরি, এখানে ওয়ান আছে, এখানে টু আছে, এখানে টু স্কোয়ার আছে, এখানে কিছু কমন নেওয়ার আছে? কিছু তো নাই। এইখানে বরঞ্চ কমন নেওয়ার আছে, রাইট? তো এখান থেকে আমরা কমনটা নিচ্ছি। আচ্ছা, এটা কোথায় আসছে এটা তো আমি বলতে পারতেছি না, তোমাদের মধ্যে একজন দিছো আর কি, কোথায় আসছে এটা আমি কিভাবে বলবো বলো? আচ্ছা, বুঝছো? সবাই একটু আমাকে জানাও তো, আমাকে একটু সবাই জানাও যে বুঝছো কিনা। বুঝছেন আপনারা? বুঝছেন? বুঝছি ভাইয়া, বাকিরাও জানো, তর্ণ বলে দিছে বুঝছি। আহানাফ বুঝছো? আচ্ছা, সুজন বুঝছো, শুভ বুঝছো, সৈকত, রিফা, মুশফিকা, ইসমাত বুঝছো, মালিহা, মালিহা বুঝছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। ওকে, চলো পরেরটাই, যে এই ম্যাথটা না, এটা বলার আগে কয়েকটা আর কি আমি বলে নিচ্ছি তোমাদেরকে। কনসেপ্ট আছে এটা না, ওটা পরের জন্য কনসেপ্ট গুলো লাগবে। সো অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ গুলো, যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ গুলো। আচ্ছা, আমাকে একটু বলো আগে, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স পড়ছো নাকি তোমরা? যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা কি পড়ছো তোমরা? আমাকে এটা একটু বলো তো, পড়ানো হয়েছে এটা? আমাকে আবারও বলো, ক্লাসে পড়ানো হয়েছে কিনা সেটা বলবা। কিন্তু তুমি বাসায় পড়ছো আমি ওটা জানতে চাচ্ছি না। এই যে এ ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স যে আমরা বের করি এভাবে, অ্যাডজাসেন্ট অফ এ ডিভাইড বাই এ মডুলাস, মডুলাস মানে নির্ণায়ক আর কি মিন করতেছি। তো এটা কি আমাকে পড়ানো হয়েছে নাকি তোমাকে ক্লাস, যারা সবগুলো ক্লাস করছো? অনেকে হ্যাঁ বলতেছো, অনেকে না বলতেছো, আমি আসলে বুঝতেছি না আমি কোনটা ধরবো। যেগুলো হয় নাই সেগুলো বাদ দেন, ঠিক আছে, বাট কোনটা হয়নি এটা তো আমি জানি না ভাইয়া। নাহলে তো এখন আমাকে ক্লাস করতে হবে তোমাদের সাথে বসে বসে, ঠিক আছে? এই যে ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া লেকচার 4 পর্যন্ত করা হয়েছিল। তো আমাদেরকে বলা হয়েছিল লেকচার 4 পর্যন্ত ডাউট সলভিং ক্লাস, কিন্তু এটা করা হয়েছিল 5-এ, যার কারণে এটা বুঝতে পারতেছেন অনেকে। আচ্ছা তাহলে, আচ্ছা কালকে করাইছে, তাহলে আমি এটা বরঞ্চ নেক্সট ক্লাসে বলবো নাকি এখন বলবো, আমাকে একটু বলো তো। জি দাদা, ভাই পরের ক্লাসে বলেন, পরের ক্লাসে বলেন। আচ্ছা ঠিক আছে, এখন পরে class এ বলবো। তাহলে তাহলে এই অ্যাডজেসেন্ট রিলেটেড যেগুলা, সেগুলো আমি বরঞ্চ পরের ক্লাসে নিয়ে যাব আর কি, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতে পারে অ্যাডজয়েন্টটা একটু ভালো করে বুঝাবেন প্লিজ। কোনটা কোনটা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। অ্যাডজেন্ট ম্যাট্রিক্স তোমার থিওরি ক্লাসটা কি বুঝছি, থিওরি ক্লাস করছিলা? হ্যাঁ বুঝছি, বাট ওর ম্যাথগুলোতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটা আসলে কয়েকটা ক্লাস, আরো কয়েকটা ক্লাস হইলে তুমি পেরে যাবা, ওইটা সমস্যা না। থিওরি ক্লাস কয়েকটা, আরো দুই তিনটা হবে, মাত্র তো একটা ক্লাস করছো, তো আরো দুইটা ক্লাস তোমার পড়ানো হবে এই জিনিসগুলো, তখন তুমি বুঝে যাবে, ওইটা সমস্যা না। ওকে, কিন্তু প্রবলেমটা হলো যে আমি এখন এটা বুঝাবো নাকি পরে বুঝাবো, এটা হলো সমস্যা। এখন এটা সমস্যাটা হচ্ছে কি, পরে আমি বলো বলো। এটা পরে এটা বোঝান পরে ভালো পরে করে। বুঝে, হ্যাঁ, কারণ কি, আমি এখন বুঝলে অনেকেই জিনিসটা বুঝতে পারবা না, অনেকেই গ্রাস করতে পারবে না, কারণ মাত্র তোমার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স হলো সিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমরা শিখছো। সো তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? আমি পরে বুঝে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এই দুইটা ম্যাথ আমি আনছিলাম, এগুলো তাহলে আপাতত স্কিপ করতেছি, হ্যাঁ। আমি বরঞ্চ নর্মাল যে বাকি ম্যাথগুলো আছে ওগুলা করাচ্ছি, ঠিক আছে? যেটা সবার জন্যই ভালো হবে ভাইয়া, সেই ডিসিশনটাই নিলাম। আমি বুঝতে পারতেছি অনেকের হয়তো পড়া হয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট আশা করি নেক্সট ক্লাসে আমরা তো সলভ করতেই পারবো, তাইলেই হয়ে গেল, ঠিক আছে? এখন বুঝাইলে আসলে দেখবে অনেকের মাথায় হিজিবিজি লেগে গেছে, পরে সব পেঁচা লেগে গেছে, তখন আরো বেশি সমস্যা হবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা এই ম্যাথটা এবার করি, এই ম্যাথটা আমরা শর্টকাট দিয়ে করবো। মানে শর্টকাট বলতে ছোট্ট একটা ওয়ে আছে। তোমার কাছে মনে হতে পারে যে এত E⁻²০২৫ এটা এখন বের করবে, এটা কি সম্ভব বের করা? এটা তো সম্ভব না, রাইট? এটা তো সম্ভব না। দেখতে কেমনে আমি ইজিলি করতে পারি, এটাই তো কোশ্চেন। দেখো তো কেউ পারো কিনা। জিরো আসে অ্যান্সার? আচ্ছা, আমি জানি না আসলে অ্যান্সার কত আসে। কেউ কি পারবা এটা করতে? আচ্ছা, পারবা, আচ্ছা চমৎকার, তোমাকে তাহলে শর্টকাটটা শিখে গেছো এমন। আচ্ছা ঠিক আছে, দেখো আমি করি, হ্যাঁ। ফার্স্টে এ তো দেওয়া আছে, তোমার এইসব কাজই হবে সবসময়। আমি বলি যে এই টাইপের একটা ম্যাথই হলো আমাদের বুয়েট ইয়ারে আসছিল, এই যে বললাম না আমি এই টাইপের ম্যাথ করি নাই, বাট পরীক্ষার হলে পারছিলাম। কেন জানো? আমি হলো স্কুল লাইফে ম্যাথ অলিম্পিয়াড দিতাম আর কি।
তো ওইখান থেকে প্যাটার্ন যে বের করতে হয় না, অনেক সময় বড় বড় এরকম টার্ম দেওয়া হলে যে প্যাটার্ন বের করে ম্যাথটা সলভ করা যায়, ওই ওই আইডিয়াটা ছিল আর কি। তো হঠাৎ করে মাথায় ক্যাচ করলো, আচ্ছা আমি এভাবে ট্রাই করে দেখি মিলে কি। পরে দেখি যে মিলে গেছে, বুঝছো? তো এই জন্যই বলি নতুন নতুন টাইপ যত পারো নতুন নতুন টাইপে ম্যাথ করা ট্রাই করবা, তাহলে তোমার মাথায় দেখবা একটু ডিফারেন্ট ঘুরে দিলে তুমি হিট করতে পারছো আর কি, যে হ্যাঁ এভাবে করা যায়। ক্যালকুলেটারে পারবা? আমার মনে হয় না ক্যালকুলেটার তো বড় জিনিস নিতে পারবে। আচ্ছা নিতে পারলে তো ভালোই। আচ্ছা দেখো আমি সলভ করি। ফার্স্টে এর ভ্যালু তো দেওয়া আছে, তুমি এ স্কোয়ারটা বের করি। চলো এ স্কোয়ার কত হবে জানো? 1 1 1 1, আর 1 1 1 1 যোগ করি, তাহলে কত আসে দেখি। 2 আসে, 2 আসে, 2 আসে, 2 আসে। আমি ঠিক করছি আশা করি। তাহলে দেখো দুইটাকে কমন নিয়ে ফেলি। খেয়াল করো, আমি যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিচ্ছি তখন কিন্তু সবগুলা জিনিস থেকে কমন নিতে হয়, খেয়াল করো। হ্যাঁ, তাহলে কি হয় এখন ভাইয়া? 1 1 1 1। এটাকে আমি কি লিখতে পারি? 2 × A ম্যাট্রিক্স। খেয়াল করছো? সেম ভাবে তোমরা এ কিউবটাও বের করো। এ কিউব বের করলে জানো কি আসবে? এ কিউব বের করলে আসলে কি আসবে? 2 × 2 দিলাম, আবার এটা গুণ করে দিলাম, তাহলে আসবে হলো তোমার আসলে কথা কি আসলে তাহলে এইভাবে বের করি, A² × A। তাহলে A² মানে আমি কি শিখলাম মাত্র? এটা, এটা দিলাম গুণ, তাহলে 2 × A² হয়। আবার A² মানে কি? 2 × 2 × A। তাহলে 2 2 গুণে 4 A আসে। দেখো তো এটা বুঝছো কিনা, লাইনটা একদম সিম্পল লিখছি। এই কিউবটা কিন্তু আমি মানে তিনটা ছেলে গুণ দিতে পারতাম, তুমি চাইলে তিনটা গুণও দিতে পারো, কোনো সমস্যা নাই। তিনটা ম্যাট্রিক্স গুণ দিবা আর কি বেসিক্যালি। আমি তিনটা ম্যাট্রিক্স না গুণ দিয়ে এইটা ইউজ করছি। কেমনে? এ কিউব মানে কি? A² × A হবে। A² মানে কি? A² মানে তো 2A ভাই, এই যে আপনি 2A লিখছেন, ভালো কথা। আবার গুণ দিলাম, 2A² পাইলাম। ভাই A² মানে কি? 2A, ভালো কথা। গুণ দিলাম, 4A পাইছি। তাহলে একটু খেয়াল করো, আমরা একটা প্যাটার্ন পাইতেছি না? খেয়াল করো তো এই জায়গাটাতে, যখন মাথায়, আবার খেয়াল করো, যখন পাওয়ার 2 হয় তখন এখানেও 2 আসতেছে। পাওয়ার যখন 3 হয় তখন এখানে 4 আসতেছে। খেয়াল করতেছো? 2 এর পাওয়ার আকারে কিছু একটা হচ্ছে। আবারও বলি যখন 2 হচ্ছে তখন পাওয়ার যদি 2 হয় তখন আমি 2 গুণ দিচ্ছি, পাওয়ার যদি 3 হয় তখন আবার 4 গুণ দিচ্ছি। তার মানে নিশ্চয়ই 2 এর একটা পাওয়ার আকারে আছে। তার মানে 2 4 8 16 এইভাবে জিনিসটা যাবে, রাইট? এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আচ্ছা 2 টু দি পাওয়ার কি লিখতে পারি? 1 লিখতে পারি না আমি? এটাকে একটু দেখো, 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি না আমি? তাহলে খেয়াল করো তো, আমাকে যদি বলা হয় যে A⁴ বের করেন ভাইয়া, তাহলে কি লিখবো? 2 টু দি পাওয়ার কি লিখবো বলো তো? বলো তো কি হবে? 2 টু দি পাওয়ার কি হবে যদি আমি A⁴ বের করতে বলা হয়? কি হবে? মাথার উপরে কি হবে খেয়াল করো, জাস্ট প্যাটার্নটা খেয়াল করো। এখানে কি লিখছি আর এখানে কি লিখছি খেয়াল করো। এখানে কি লিখছি আর এখানে কি লিখছি খেয়াল করো। n+1 বলছো, n+1 কেন ভাইয়া? n-1। 3 থাকলে 2 হচ্ছে, 2 থাকলে 1 হচ্ছে, তাহলে তো কমতেছে আমার, তাই না? এই যে মাত্র বের করলাম না এই জিনিসটা না? এখন ম্যাথ ইজি। এখন তোমার এর উপর 100 দেখ 100 কোটি দেখ ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে দেখো A⁴ 2025। আচ্ছা আমি পরের পেজে লিখি, হ্যাঁ এই জায়গাটা লিখি A⁴ -2024। কি আসে? 2 টু দি পাওয়ার 2024 × A -2 টু দি পাওয়ার 2023 × A। এখান থেকে আমি 2 টু দি পাওয়ার 2023টাকে কমন নিয়ে ফেলতেছি। তাহলে কি আসে আমার? 2A - A। তাহলে এটা কি আসে? 2 টু দি পাওয়ার 2023 × 2 × A। আচ্ছা আমাকে বের করতে বলছিল নাকি? ম্যাট্রিক্স বের করতে বলছে, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার 2024 × A পাস, এটাই আমার অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। দেখেন তো বুঝছেন কিনা? আচ্ছা ভাইয়া, আগের ক্লাসগুলা কোথায় পাবো? আচ্ছা আগের ক্লাস শুরু থেকে কোর্স, আগের ক্লাসগুলা কোথায় পাবো? সব ক্লাস ওয়েব অ্যাপে পাবা, বুঝছো? সব ক্লাস ওয়েব অ্যাপে পাবা। অ্যান্সার তো এ হওয়ার কথা। আচ্ছা ওয়েট, ভাইয়া ভুল হয়েছে। একটু দাঁড়াও। আমি কমন নিতে ভুল করছি না কি ভুল করছি? দাঁড়াও তো, বলতেছি টু বলতেছি। এইট। একটু ভুল হয়েছে, একটু দাঁড়াও। আমি একটু চেক করে নি, দাঁড়াও একটা মিনিট। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ফাইন। 2 টু দি পাওয়ার ভাইয়া 2A থেকে A মাইনাস করলে A হবে। কি করলাম এটা আমি? আচ্ছা দাঁড়াও ঠিক করে দিতেছি। আরে একটা মিনিট, একটা মিনিট দাঁড়াও, ঠিক করে দিতেছি। আমি ঠিক করে আবার লিখি জিনিসগুলাকে।
সো স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে, আরে 2 টু দি পাওয়ার 2023 ইন্টু, এখন ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, আমি 2a-2 লিখছি কেন আমি জানি না, কথা বলতেছিলাম তো তখন একটু ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি পুরো জিনিসটা আবার একটু রিকেপ করি। ফার্স্ট কথা, আমাকে জাস্ট বলো যে এতটুকু পর্যন্ত বের করাটা সবাই বুঝছো কিনা। এটা যে বের করছি এটা বুঝো নাই, এরকম কেউ আসো এটা বুঝো নাই? ফেসবুকে যারা আসো আমাকে একটু বলো, যারা ফেসবুক আছে তোমাদের কমেন্টও আমি ভাইয়া চেক করতেছি, তোমরা একটু জানাও ভাইয়াকে। আচ্ছা দেখো, জুম ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দিও, আবার পিন করা তো নাই, আবার একটু দিও আর কি সৌরভ, কমেন্ট বক্সে একজন চাচ্ছে দেখলো। আচ্ছা আবার রিকেপ করতেছি, দেখো ফার্স্ট কাজ কি, এর ভ্যালু তো তোমার দিয়ে দিছে 1, এই ম্যাট্রিক্সে তোমাকে দিয়ে দিছে 1 1 1 1, চারটা জায়গায় 1 দেওয়া আছে, ভালো কথা। তো এরপর আমার কাজ কি, এ স্কোয়ার বের করা, এ কিউব বের করা, এটাই সবসময় বলছি। তো স্কোয়ার কি করলাম, গুণ টুন দিলাম, গুণ গুণ করে দেখলাম যে 2a হলো অ্যান্সার আসে, জাস্ট 2a হলো অ্যান্সার আসে। সেম ভাবে এ কিউবটাও বের করছি, এ কিউব কেমনে বের করছি দেখো, এ স্কোয়ার ইন্টু এ দিছি, বাকিটা তো বুঝছো, এ স্কোয়ার মানে কি 2a, করলাম গুণ দিলাম, আবার এ স্কোয়ার মানে কি 2a, কই পাইলাম এটা, এই যে 2a তো এখানেই লিখে দিচ্ছি, ওকে গুণ দিলাম 4a পাইছি। তো আমি তখন তোমাকে বলবো, আচ্ছা খেয়াল করো তো, এ ইকুয়াল টু তো এ আমি বলতেই পারি, রাইট? এ ইকুয়াল টু এ বলা, a টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে 2a পাই, a টু দি পাওয়ার 3 যদি হয় তাহলে কি পাই, 4a পাই। তো এখান থেকে প্যাটার্নটা খেয়াল করতে পারতেছো যে এটা 2 এর পাওয়ার আকারে বাড়ে জিনিসটা, তাই না? তো এখানে আমি বললাম যে আচ্ছা 2 এর পাওয়ার আকারে বাড়ে, কেমনে বাড়ে ভাইয়া, পাওয়ার এখানে যেটা থাকবে এখানে কি এক কম হয়, পাওয়ার এখানে যেটা থাকবে ভাইয়া এখানে এক কম হয়, তাহলে 2 টু দি পাওয়ার n-1 ইন্টু এ বলতে পারি। a টু দি পাওয়ার n মানে যা কথা, 2 টু দি পাওয়ার n-n এ, n-1 ইন্টু এ সেম কথা। এখন বুঝছো নাকি এটা, এটা একটু বলো, আগে জাস্ট বলো এতটুকু বুঝছো কিনা। আচ্ছা জুম ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে আসি, তোমরা আমাকে একটু বলো যে এটা বুঝছো কিনা। বুঝছো? আচ্ছা চমৎকার, এতটুকু বুঝে গেলে তো ম্যাথ ইজি। a টু দি পাওয়ার n বলছে, তাহলে তুমি আমাকে বলো এখন যদি a টু দি পাওয়ার 2025 হয় তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 2024, এক কমবে, 2 টু দি পাওয়ার 2024 ইন্টু a হবে, সেম কাজটা এখন দেখো এইভাবে করছি, দেখো তো, এই দেখো a টু দি পাওয়ার 2025 মানে কি, 2 টু দি পাওয়ার 2024 ইন্টু a, এই দেখো, এই দেখো সেম ভাবে a টু দি পাওয়ার 2024 মানে কি, এক কম হবে, সাথে এ একটা গুণ দেওয়া থাকবে। আর তুমি আমাকে বলো এই জায়গা থেকে কি আমি একটা কমন নিতে পারি না, বা পাওয়ার 2023 কমন নিতে পারি না, এই যে কমন নিচ্ছি, কমন নেওয়ার পর 2a-a থাকে, এটা বিয়োগ করলে তো এ আসে, তো এটাই আমার ফাইনাল আনসার। ঠিক আছে, বুঝছো? বুঝছো ভাইয়া? a টু দি পাওয়ার 2024 ইন্টু এ, এটা তুমি করে কি লাভ হবে বলো, মানে তুমি এটা করলা তারপর কিভাবে করবা ফারদিন, তুমি a টু দি পাওয়ার 2024 ইন্টু এ করলা, তারপর কি করবা আসলে, তোমার তো আসলে একটা ভ্যালু দরকার, সুন্দর একটা ভ্যালু দরকার। তুমি এর উপর পাওয়ার দিলে এত বড় একটা সংখ্যা, বাট এর উপর কি করবে, এর উপর তো কিছু করার নেই তো, তাই না? যেই লাভ সেই কদুত হয়ে গেল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তা স্টার্ট দিয়ে রাখো। আমি বলছিলাম না আজকের ক্লাসে কয়টা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে, অফ ম্যাট্রিক্স চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, এবার এটা দেখি আমরা একটু। আচ্ছা এই ম্যাথটা করানোর আগে তোমাদের আসলে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থাকা লাগবে। এখন ব্যাপারটা হলো তোমরা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টা পড়ো নাই, তোমাদেরকে যে আমি কিভাবে এই ম্যাথ বুঝাবো এটা হলো সমস্যা। বাট স্টিল আমি তোমাদেরকে জাস্ট সিম্পল কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্টটা জানা দরকার জাস্ট এটা বলে রাখতেছি। কেমনে হয়েছে ভাই এটা এখন বইলা লাভ নেই, কারণ এখন তুমি বুঝবা না, কমপ্লেক্স নাম্বারের কোনো বেসিক তোমার এখনো নাই। আমি জাস্ট বলে রাখতেছি, তুমি খাতায় লিখে রাখো, যখন সেকেন্ড পেপারে পড়বা চ্যাপ্টার 3, হ্যাঁ চ্যাপ্টার 3 যখন ভাই পড়বা ভাই ডিপ ডিটেলসে পাবা আর কি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলতেছিলাম আজকে আমি নতুন ক্লাস জয়েন করছি বুঝছেন। হুম হুম বলো। তা বলতেছিলাম আমি তো আগে এই ক্লাসগুলো পাইনি এবং আমি ইন্টারনেট সম্পর্কে একটু কম বুঝি। আচ্ছা কোনো সমস্যা নেই, শোনো তুমি ওয়েব অ্যাপটা পাইছো, ওয়েব অ্যাপের লিঙ্ক, জি জি। ওই ওয়েবে যাবা, এরপর তুমি সাইকেল, যেই সাইকেলে ভর্তি হয়েছো ওই সাইকেলটাতে ঢুকার পরে তুমি যেই চ্যাপ্টারে ক্লাস করতে চাও সব চ্যাপ্টারে ক্লাস সিরিয়াল ওয়াইজ পাবা, তোমার কাজ সিরিয়াল ওয়াইজ দেখা জিনিসগুলা, ওকে, র্যান্ডমলি না আচ্ছা দেখে সিরিয়াল ওয়াইজ দেখো, এটা করলেই হয়েছে, আর কিছু করা লাগবে না। আচ্ছা একজন জিজ্ঞাসা করছে যে ভাইয়া
এ টু দি পাওয়ার এন মানে যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ, এই লটা কি সব টাইপের জন্য কাজ করবে না? যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল শুধুমাত্র সেটার জন্য কাজ করবে। আমি কি মুখস্থ লিখছি জিনিসটা? আমি কিন্তু মুখস্থ লিখি নাই, আমি বের করে দেখাইছি। তার মানে কি শুধুমাত্র ওইটার জন্য কাজ করে, খেয়াল রাখো। যেটা মুখস্থ সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল আমি বলে দিব যে এটা মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছো। ওকে ফাইন। যেটা বললাম কমপ্লেক্স নাম্বারের দুইটা কনসেপ্ট তোমার জানার দরকার আছে। সেটা হলো, আরে কই গেল, দাঁড়া একটু দাঁড়াও, আমার স্ক্রিনটা একটু ডিস্টার্ব করতেছে। স্ক্রিন শেয়ারটা আবার একটু দিই। হুম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আয়তাকার ম্যাট্রিক্সে কর্ণ হয় না কেন? কর্ণ হয় না কেন? এটা আসলে যে ম্যাট্রিক্সের ডেফিনেশন গুলো বানানো হয়েছে না, কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখো, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগে। ওকে, যে ডেফিনেশন বানাইছে সেটা রিজন তো নেই, আমরা জাস্ট ফলো করি ওইটা আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম আই ইকুয়াল টু হলো রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, এই জিনিসটা জাস্ট মনে রাখা লাগবে। কেমনে আসছে, কেন হয়েছে, ওগুলো অনেক পরে পড়বা। খালি আপাতত মনে রাখো আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। আই কি? এটা ইমাজিনারি সংখ্যা। ওকে, এটা কি? এটা কাল্পনিক সংখ্যা মনে করতে পারো আর কি। ওকে, এখন তুমি এটা বলো, আই এর মান যদি তুমি এটা জানো, তাহলে আই স্কোয়ার মান কত হবে? অবশ্যই মাইনাস ওয়ান হবে। আই টু দি পাওয়ার ফোর এর মান কত হবে বলো তো? কেউ বলতে পারবে আই টু দি পাওয়ার ফোর এর মান কত হবে? 1। ভেরি গুড, চমৎকার। তাহলে দেখো আমি দুইটা বের করে ফেলছি না। এইবার হলো আমি ম্যাথে যাচ্ছি। দেখো ম্যাথে কি বলা ভাই, হয়েছে। হ্যাঁ বলো। আমাদেরকে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে একাডেমিক ক্লাসে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো। ঠিক আছে, এটা তো মোটামুটি বুঝতেছো আশা করি এখন। হ্যাঁ, তাহলে দেখো এটা হলো তোমার আলফা, এইটা হলো তোমার এস। তোমাকে বলছে এস ইন্টু আলফা স্কোয়ার করতে। ঠিক, আচ্ছা তাহলে একটু খেয়াল করি। আলফাটাকে আমি একটু সুন্দরভাবে লিখি। আইটাকে কমন নিতে পারি না? আমাকে একটু বলো, আমি কি এই আলফাটা থেকে আই কি কমন নিতে পারি? পারি নাকি পারি না? হ্যাঁ, তোমরা মাইকন করতে পারবে, কোনো সমস্যা নেই। ইয়েস, কমন নিতে পারি। খেয়াল রাখো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। সো আই যখন কমন নিতেছো, প্রত্যেকটা টার্ম থেকে কমন নিতে হবে। শুধু রো ওয়াইজ কলাম ওয়াইজ নিলে কিন্তু হবে না, খেয়াল রাখো। এটা কিন্তু খেয়াল রাখবে, কিন্তু ভুল করে। সবগুলো থেকে কমন নিলাম, তাহলে 1 0 0 1 হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে আশা করি। ওকে ফাইন। এবার একটা কাজ করি আমরা, এস ইন্টু আলফা স্কোয়ার বলছে। তাহলে এখন একটা কাজ করতে পারি না আমরা, সেটা হলো আলফা স্কোয়ার বের করি। তা আলফা স্কোয়ার মানে কি? এই যেখানে একটা জিনিস দেখতেছো না, এটার স্কোয়ার করব, এবং এই যেখানে একটা জিনিস দেখতেছো না, এটার স্কোয়ার করব। ওকে, বর্গ বের করব, বর্গ। তাহলে আলফা স্কোয়ার মানে হলো আই স্কোয়ার আর 1 0 0 1, এটা গুণ এটা, নিজের সাথে নিজে গুণ দিয়ে দিব। তাহলে একটু দেখি তো কি আসে। আমরা একটু দেখবা যে আই স্কোয়ার ইন্টু আই আসে। তা আবারও লিখি, আলফা স্কোয়ার ইকুয়াল টু আসবে যে এই জিনিসটা হলো আসবে। আই মানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা তো জানো আশা করি। হ্যাঁ, এই যে কোশ্চেনে দেখো আমার এই যে জিনিসটা আসছে না, এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কিন্তু আমি আই দিয়ে লিখতে পারি, তাই না? আচ্ছা আমি এটাকে সিম্পলি লিখি, দাঁড়াও। আমি এটাকে সিম্পলি মুছে মুছে আই দিয়ে লিখি তোমাদের জন্য। এটা দেখো, ভাইয়া বেসিক্যালি আগের লাইনে ছিল হলো আই ইন্টু স্কোয়ার ছিল, তা আই স্কোয়ার যা কথা আইও সেম কথা। হ্যাঁ বলো। বলতেছিলাম নির্ণয় থেকে তো কমন নিতে পারি, ম্যাট্রিক্স থেকেও কি কমন নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। খালি ডিফারেন্ট ভাবে কমনটা নেয় আর কি, ঠিক আছে? এটাই খালি বলছি। তাহলে দেখো এই জিনিসটাকে একটু সুন্দর করে আমি লিখি, আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আই। মাইনাস আই কেন লিখলাম? কারণ আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, এই যে লিখে রাখছি কিন্তু এখানে, ঠিক আছে? খেয়াল করো, এই জন্য কিন্তু এই জায়গাটায় মাইনাস লিখছি আমি। আচ্ছা, এখন তোমাকে বলছে ভাইয়া এস ইন্টু আলফা স্কোয়ারটা করেন তো। তাহলে তুমি আমাকে বল কি করবা। তুমি এস এর সাথে বেসিক্যালি মাইনাস ওয়ান মাইনাস আই গুণ দিচ্ছ। এস এর সাথে বেসিক্যালি মাইনাস আই গুণ দিচ্ছ, মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, এস ইন্টু আই। তুমি আমাকে বলো, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিই, আমি কি পাই? আবারও বলি, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ দিই, তাহলে আমি কি পাই? সেই ম্যাট্রিক্সটাই পাই। সেই ম্যাট্রিক্সই পাই। তাহলে দেখো তো, জাস্ট মাইনাস এসই অ্যান্সার হয়ে যাবে না? শেষ, এটাই অ্যান্সার আমার। আচ্ছা, বুঝছো নাকি বলো একটু আমার। এক্স স্কোয়ারও তো হওয়ার কথা। কি হওয়ার কথা? এস স্কোয়ার। এস স্কোয়ার কোথায় পাইলাম? মানে এখানে তো এস লিখা, মানে কি ফাইনাল অ্যান্সার বলতেছো এমন কিছু? এ স্কোয়ার দিলেও সেম অ্যান্সার আসবে। আর তোমার কথাটা একটু বুঝিনি, আবার একটু বলবা? ভাইয়া এস এর উপর স্কোয়ার দিলেও সেম অ্যান্সার আসে। এটা ঠিক আছে, মানে এস এর উপর স্কোয়ারটা দিব কেন? মানে আমার কোশ্চেনটা এটা, ঠিক আছে? আমি এস এর উপর স্কোয়ার দিলে সেম অ্যান্সার আসে, ওকে ফাইন, বুঝতে পারলাম। এস এর উপর স্কোয়ারটা দিব কেন?
আমাকে তো কোথাও বলেনি ভাইয়া দিতে। তাই বললাম যে মানে ও, এটা ওটা এমনি অপশন বলছো থাকলে ওটা হতো। কি? আহ আশা করি এমনি মনে হয় বলছো, রাইট? জাস্ট বোঝানোর জন্য আর কি, তাই তো? নাকি কোনো রিজনে বলছো? জি ভাই করলে এমনি বলছি। আচ্ছা, চলে এমনি। যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা মাইকটা আপাতত, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে ম্যাথ রিলেটেড যদি কোনো প্রবলেম হয় সেটা বললো আর কি, অন্য কিছু বলার দরকার নেই, ওকে? ভাইয়া একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া ম্যাট্রিক্সের ঘাত ও বহুপদী কি? ম্যাট্রিক্সের ঘাত ও ঘাত মানে তো পাওয়ার জাস্ট, আর বাট বহুপদী? বহুপদী তো ডিফারেন্ট একটা জিনিস। তা বহুপদী তো ভাইয়া ম্যাট্রিক্সের সাথে রিলেটেড কোনো কিছু পাওয়ার কথা না। বহুপদী, এই যে দেখো তুমি চ্যাপ্টার 4-এ পাবা এটা, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ পাবা। বহুপদী সমীকরণ, যে দেখো তোমরা পড়ছো অলরেডি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার ডট ডট ডট, এগুলো বহুপদী সমীকরণ আর কি। ভাইয়া এসিএস এর বইতে ম্যাট্রিক্সের ঘাত ও বহুপদী নামে একটা পার্ট ছিল, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে একটু কষ্ট করে মেনশন দিও আর কি, তুমি কোন পার্টটা, এটা এক্স্যাক্টলি দেখতে পারলে ভালো হতো আসলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, একজন বলছে যে 5টা অপশন কেন, 5টা অপশন কেন, এটা কেন রিজন হচ্ছে তোমার? এটা তো কোনো সমস্যা না, 5টা অপশন দিছে যে কোশ্চেন করছে, এটা এটা কেন, এটা কোনো কোশ্চেন হবে? ঠিক আছে ভাইয়া, √3 ইকুয়াল টু আই হবে না, √3 ইকুয়াল টু আই না ভাইয়া, আমি যেটা লিখছি না এটাই কারেক্ট, এখানে লিখছি না এটা কোন আই ইকুয়াল টু √1, এটাই কারেক্ট। তুমি -3 কেন বলতেছো আমি জানি না আসলে, ওকে, বাট যেটা আমি লিখলাম না এটাই কারেক্ট, খাতার মধ্যে লিখে রাখতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝছো কোনটা অ্যান্সার হবে আর কি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার আশা করি। বুঝছি আমরা, বুঝলে একটু ওয়াই জানো ভাইয়াকে। আচ্ছা, আর একবার বলতে বলছি, তাহলে দেখো, ফার্স্ট কাজ হলো, একটু খেয়াল করো সবাই, যে এই দেখো আলফা ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে না? তো আমি করছি কি, আইটাকে একটু কমন নেই। কেন কমন নিলাম? কমন নেওয়া যায় তাই কমন নিতেছি, সিম্পল করার জন্য কমন নিয়ে ফেলো। কমন নিলে দেখো এখানে সুন্দর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি না আমি, যেটাকে আমি আই আকারে লিখতে পারি, রাইট? তাহলে আলফা ইকুয়াল টু ছোট হাতের আই, দেখো আলফা ইকুয়াল টু কি বলতে পারি তাহলে আমি, আলফা ইকুয়াল টু ছোট হাতের আই গুণ বড় হাতের আই, রাইট? তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার বলতে পারি না? সবগুলোকে বর্গ করে দিছি। তুমি আমাকে বলছো যে ভাই আই স্কোয়ার যা কথা, আই তো সেমই কথা, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপর স্কোয়ার করলে সেম জিনিসই তুমি আসলে পাবা। তো এটা করে কি করছি কি, আলফা স্কোয়ার ইকুয়াল টু -আই। তো এরপর করলাম যে আচ্ছা এইটা আমাকে বের করতে বলছে, তো চলো আলফা স্কোয়ার মানে কি -আই, বা গুণ দাও, গুণ দিলে -s পেয়ে গেছো, শেষ। ওকে, আচ্ছা, আলফা সমানই কিভাবে লিখা যাচ্ছে, আলফা সমানই কিভাবে লিখা যাচ্ছে, এই যে মাত্র বের করে দিলাম তো, এই যে মাত্রই, খেয়াল করো তোমরা, খেয়াল করো না কেন, অর্ধেক লাইন লেখা হলো, খেয়াল করো মনে হয়। এই যে এখানে যে বের করলাম মাত্র, কি বের করলাম, এই যে ছোট হাতের আই, এই যে বড় হাতের আই, এই জন্যই তো লিখলাম জিনিসটা, মাত্রই তো বের করে দেখালাম জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার এই ম্যাটার দেখো, এই ম্যাটারটা তোমাদের মনে সবাই মনে পারছো, খালি একটা পার্টে সমস্যা হয়েছে, সেটা হলো দেখলাম যে n π প্লাস π/3 এরকম কিছু একটা মনে হয় লিখা ছিল, রাইট? ওইটাই মনে হয়, আচ্ছা, আমি একটু দেখেই বলি, এরকম কিছু একটা লাইনে তোমাদের মধ্যে দেখলাম ম্যাক্সিমাম প্রবলেম হয়েছে, নাকি পুরো ম্যাথটাতেই প্রবলেম ছিল, আমাকে একটু বলো তো, খালি ওইটাতে প্রবলেম ছিল না পুরো ম্যাথটাতেই প্রবলেম ছিল? আমাকে একটু জানো কমেন্ট বক্স, যারা জুমে আসো একটু ভাইয়াকে জানো। আচ্ছা ভাইয়া, ওইটাতে, আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইন, লাস্ট লাইন। আচ্ছা, একজন বলছে পুরাটা করে দিলে ভালো হতো, আচ্ছা তাহলে পুরাটাই করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু বলছো পুরাটা করে দিতে, আমি পুরাটাই করে দিচ্ছি আর কি। দেখো, তোমার বেসিক্যালি এখানে এ দেওয়া আছে, রাইট? তোমার হলো এ স্কোয়ার দরকার, তো তুমি কি করবে, সেম জিনিসটা গুণ দাও। তাহলে এ স্কোয়ার মানে আমি লিখে দিই, হ্যাঁ, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, সেম ভাবে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। ওকে, এখন গুণ দেওয়ার পরে পাবা কি দেখি তো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার হলো মাইনাস কস থিটা মাইনাস, তাহলে এখানে কি হবে, দুই যে 2 মাইনাস -2 সাইন থিটা কস থিটা, আমি একটু তাড়াতাড়ি জাস্ট গুণ দিলাম, যোগ বিয়োগ তো তোমরা পারবেই। সাইন স্কোয়ার কস থিটা 1 আসবেন না, তো 2 আসবে, 2, হ্যাঁ 2 সাইন থিটা কস থিটা আসবে, ভালো কথা। আর এই পাশ যদি দিই, মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো সেম জিনিসই আবার আসে, রাইট? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটি আসে। তাহলে দেখো, এই হলো আমার এ স্কোয়ারের ভ্যালু, এটা কিসের ভ্যালু, এ স্কোয়ারের ভ্যালু। আর এইখানে খেয়াল করো তো, এ স্কোয়ারটা ভ্যালু দিয়ে দিছি, তাহলে এটাকে আমি লিখে ফেলি এখন,
যে a স্কোয়ার ইকুয়াল টু 1/2 √3/2 মাইনাস √3/2 আর 1/2। দেখো তো, বুঝতে পারছি আমরা এতটুকু যে এটা হলো আমি বের করলাম, এটা হলো আমার গিভেন। ফার্স্ট ব্রেকেট কেন দাদা? ফার্স্ট ব্রেকেট দেওয়া যা কথা, থার্ড ব্রেকেট দেওয়া সেম কথা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স ফার্স্ট ব্রেকেট দিয়েও বোঝানো হয়, থার্ড ব্রেকেট দিয়েও বোঝানো হয়। এগুলো তো কিন্তু বেসিক, কিন্তু ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেনে অনেক সময় দেওয়া হয়, পরে কনফিউজড হয়ে যাও তোমরা, ঠিক আছে। এই জিনিসগুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে লিখে আসছি, তুমি একবার বই পড়লেও পারবে আসলে, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সটা কি ভুল হয়েছে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা না, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি অবশ্যই চেক করি, না তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ভুল হয় না ভাইয়া, চেক করে এটা করছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন আমি একটা কাজ করি, হ্যাঁ, যে এখানে যে মাত্র যে জিনিসটা লিখলাম না, এই যে এখানে যে মাত্র যে জিনিসটা লিখলাম না গুণ করার পরে, এটাকে একটু সিম্পলিফাই করা যায়, এটাকে আরো, আর আমি একটা কাজ করি, ফর্মুলা দুটাকে লিখি, একটা মিনিট। এটাকে আমি সিম্পলিফাই করতে পারি আরেকটু, কেমনে? আমার দুইটা ফর্মুলা ত্রিকোণমিতি অধ্যায় পড়বা, সেই দুইটা ফর্মুলা হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো কস 2θ। ভাই এটা কেউ থেকে আসছে? এটা ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসছে, ঠিক আছে। সেম ভাবে 2 sin θ cos θ, 2 sin θ cos θ, এটা যা কথা, sin 2θও সেম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো আমি এখন এখানে লিখে ফেলতে পারি না যে ভাই এটা cos 2θ হবে, ভাইয়া এটা মাইনাস sin 2θ হবে, এটা sin 2θ হবে, এটা cos 2θ হবে, বুঝতে পারি? বুঝতে পারছি এতটুকু আমরা? জানাও তো, এতটুকু বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, আমি সিম্পলি একটা টার্ম নিব খালি, যে আমি cos 2θ, তোমরা তো জানোই যে দুইটা ম্যাট্রিক্স সমান সমান হলে কি হয়, তাদের প্রত্যেকটা কি হয়, টার্মের ভ্যালু, প্রত্যেকটা ভুক্তির ভ্যালু সমান হবে। cos 2θ প্রথম রো প্রথম কলামের ভ্যালু যা, এখানে প্রথম রো প্রথম কলামের ভ্যালু সেম হইতে হবে। পারি না আমরা বলতে? দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাদের প্রত্যেকটা টার্মের ভ্যালু সমান হবে, প্রত্যেকটা এন্ট্রির ভ্যালু সমান হবে। তাহলে আমি বলতে পারি না যে cos 2θ ইকুয়াল টু হাফ, cos 2θ ইকুয়াল টু হাফ বলতে পারি? আচ্ছা, হাফ আসছে কেন? আচ্ছা, হাফ তো আসবে, তাহলে দেখি তো কস কত ডিগ্রি আসলে, হাফ কস 60 ডিগ্রি মনে হয়, হাফ, হ্যাঁ কস 60 ডিগ্রি হাফ, ঠিক আছে। দেখো তো এতটুকু বুঝছি আমরা। ত্রিকোণমিতি এখনো পড়ানো হয়নি তোমাদেরকে, বুঝছো, বাট ওই যে এটার সাথে ত্রিকোণমিতিটা রিলেটেড, তো এই জন্য ভাইয়া তোমাদের যে ফর্মুলাগুলো দরকার ওগুলো লিখে রাখতেছি, তোমরা একটু খাতার মধ্যে নোট করে রাখবে, ঠিক আছে। কারণ তোমার কলেজ পরীক্ষাতে এরকম ঠাসঠুস জিনিসপাতি এসে পড়তে পারে, বা তুমি যদি ফর্মুলা না জানো তুমি তো ম্যাথই করতে পারবে না, এই জন্য যেগুলো রিলেটেড ওগুলো পড়াই দিতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। ওকে, cos 2θ ইকুয়াল টু হাফ। তো এখন প্রবলেমটা কি জানো তোমরা? হলো এসএসসির মতো যদি করতে যাও তাহলে আমি কি করব? আচ্ছা ভাই, এটা তো লিখলেন, তাহলে 2θ ইকুয়াল টু cos ইনভার্স হাফ দিবেন, এটা মানে কি 60 ডিগ্রি, তাহলে থিটা মানে 30 ডিগ্রি। এটা হলো তোমরা এসএসসি তে করতা। এখন তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করো, আমি একটা ফিগার এখানে আঁকি, একটু ফিগার একটা আঁকি, এই রাখলাম, এই রাখলাম। ওকে, তুমি একটু চিন্তা করো, cos 0 ডিগ্রি মানে কত? cos 0 ডিগ্রি মানে কত বলো তো? 1 না? cos 0 ডিগ্রি মানে কি 1 না? চিন্তা করো তো, তুমি আমাকে বলো, তুমি বলতেছো যে ভাই এই যে এখানে যে cos 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, ভাইয়া এখানে কি 1 পাই? আচ্ছা, একজন বলো যে ভাইয়া আমি ঘুরে যদি আবার এখানে আসি তখনও কি আমি 1 পাইতে পারি? মানে একজন জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ভাই cos 360 ডিগ্রি ঘুরলাম আমি, তখনও কি 1 আসে? ইয়েস অর নো? তখনও কি 1 আসে? ইয়েস অর নো? ইয়েস অর নো? cos 360 ডিগ্রি যদি বলি ইয়েস। আরেকজন বললো যে না, আমি আরেকবার ঘুরান দিব, আমি আরেকবার ঘুরান দিয়ে আসবো, তাহলে কত আসবে? cos 720 ডিগ্রি। তুমি দেখবা যে এটার ভ্যালু 1 আসে। তো দেখতেছো মাল্টিপল ভ্যালু হইতে পারে না অ্যান্সার। তুমি তো এসএসসিটা কি সুন্দর করে একটা অ্যান্সার দিয়ে আইসা পড়তো, সুন্দর। আর এখন তুমি বড় হইছো, তাই তোমার এখন জেনারেলাইজ সলিউশন বলতে হবে, যাতে এই যে কতগুলো অ্যান্সার দিতেছি না আমি, 0 হইতে পারে, 360 হইতে পারে, 720ও তো হইতে পারে, এই সব অ্যান্সার যদি কাভার হয় তার জন্য একটা জেনারেলাইজড সলিউশন দরকার। এই জেনারেলাইজ সলিউশনটাই পড়ানো হয় তোমাদেরকে সেকেন্ড পেপার চ্যাপ্টার 7, ইনভার্স ত্রিকোণমিতি নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে এই জিনিসগুলো পাবা। ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি যাতে তোমার ওই চ্যাপ্টারে খুঁজতে না হয়, আমি ফর্মুলাগুলো ডিরেক্টলি লিখে দিচ্ছি। দেখো, যদি cos θ ইকুয়াল টু, আচ্ছা আমি এই কালি দিয়ে লিখি, যদি cos θ ইকুয়াল টু cos আলফা হয়, তাহলে θ ইকুয়াল টু কি হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা। কেমনে আসছে, কই থেকে আসছে, এগুলো সব সেকেন্ড পেপারে যখন পড়বা তখন জানতে পারবা ডিটেলসে, আপাতত জাস্ট লিখে রাখো। সাইন θ ইকুয়াল টু সাইন আলফা যদি হইতো, তাহলে θ ইকুয়াল টু হইতো হলো n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা।
সাইনেরটা অত দরকার নেই, তোমার বেসিক্যালি কসেরটাই দরকার এই ম্যাথের জন্য। ওকে, আর ট্যান থিটাটাও পড়ে রেখো। ট্যান থিটা ইকুয়াল যদি ট্যান আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল টু হবে হলো এন পাই প্লাস আলফা। ওকে, এন মানে কি? একজন ভালো কোশ্চেন জিজ্ঞাসা করছো। দেখো, এই যে মাত্র বললাম না ভাই আমি একবার ঘুরান দিব, আর একজন বলে দুইবার ঘুরান দিবা, যেমন 3বার ঘুরান দিবা, এই হলো এন এর ভ্যালুটা। তুমি কতবার ঘুরান দিতে চাচ্ছ এটা তোমার উপর, তাই না? আমি বললাম আমি 100বার ঘুরান দিব, 100বার ঘুরান দিলে তুমি সেম পয়েন্টে আসবো। এইটাই হলো এন এর ভ্যালু। এন এর ভ্যালু তখন 100। এই জন্য জেনারেলাইজড ওয়েতে এন বলা হয়। এন এর ভ্যালু তুমি বসানো, যা মন চায় তুমি বসাও, সেম অ্যান্সারই আসবে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এখন আমি জেনারেলাইজড ওয়েতে অ্যান্সারটা লিখবো। তাহলে দেখো, আমার ছিল cos 2 থিটা ইকুয়াল টু হলো হাফ। তুমি আমাকে বলছো যে ভাই cos 2 থিটা ইকুয়াল টু হবে হলো cos 60 ডিগ্রি। এটা হলো তুমি আমাকে বলছো। এইবার হলো আমি এই ফর্মুলার সাথে মিলাবো। এই যে এখানে যে ফর্মুলাটা লিখলাম না, এটার সাথে মিলাও। দেখো তো, 2 থিটা ইকুয়াল টু কি বলতে পারি? 2n পাই প্লাস মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখি, হ্যাঁ, পাই/3 লিখলাম। 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখলাম। তাহলে দেখো তো, 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই/3। এবার তুমি থিটা ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দিতে পারো। আমি এটা লিখতেছি না, আমি জাস্ট 2 থিটা দিয়ে অ্যান্সারটা লিখে দিলাম। থিটা দিলে তুমি অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে পারবে, আশা করি। বুঝতে পারছো না কতটুকু বল? আইআইটির কোশ্চেন গুলো সলভ করতে প্রবলেম হবে, অবশ্যই সলভ করতে প্রবলেম হবে। তুমি এখন অনেক কনসেপ্টই তুমি এখন জানো না, প্রবলেম তো হবেই। আস্তে 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 শিখবে, একটু ধৈর্য ধরো। তাহলে আমাকে বলো যে এইটুকু যেটা করাইলাম সেটা বুঝছো কিনা। এন এর ভ্যালু ইচ্ছা মতো তুমি লিখে দিবা যে ফাইনাল অ্যান্সারটা হবে হলো তোমার যে এটা লিখি, থিটা ইকুয়াল টু, আমি ঠিক কত ছিল দেখি তো, এন পাই প্লাস মাইনাস পাই/6। ওকে, এন এর ভ্যালু কিন্তু বলছি তোমার ইচ্ছা মতো, তাহলে এন বিলংস টু জেড দিব। খেয়াল করো, জেড দিছি কেন বলতে পারবা কেউ? কেন জেড দিছি? কারণ তুমি যে বললাম যে ভাইয়া আপনি তো এতক্ষণ এমনে ঘুরাচ্ছিলেন, রাইট? এই যে বললেন আবার এমনে ঘুরাবে, রাইট? এখন এমন হইতে পারতো না যে না আমি এখান থেকে শুরু করে এমনে ঘুরবো উল্টা দিকে, এমনে ঘুরবো উল্টা দিকে, এটা তো হইতে পারতো। এই জন্য কি দিছি? জেড দিছি। জেড হলে কি হয়? +1ও অ্যালাউড, -1ও অ্যালাউড, এই জন্য জেড দিছি। বুঝতে পারছো? যা খুশি বলতে কিন্তু আবার ফ্র্যাকশন হবে না। ওকে, পূর্ণ সংখ্যা হইতে হবে, নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো নাকি বলো? ম্যাট্রিক্স না ত্রিকোণমিতি, বুঝতে পারছো না? কেন অনেকগুলা কনসেপচুয়াল জিনিস আছে, এমনি এমনি কিন্তু আমি জেড বসাই নাই। প্রত্যেকটার পিছনে রিজন কি আছে, রিজন গুলো বুঝাই দিচ্ছি। রিজন গুলো যদি তুমি না মনে রাখো, পরীক্ষা হলে সব ভুলে যাবা, পুরা পুরা সব ভুলে যাবা। ওকে, ট্রাই করো। ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার বিপরীত দিক দুইটাই কনসিডার করতে হবে, এই জন্য আমি জেড লিখছি। ঠিক আছে, শুধুমাত্র একটা নিলেই হবে না, দুইটাই অ্যালাউড। তোমার ক্ষেত্রে কাজ কি এখন? এখন তুমি বড় হইছো, জেনারেল সলিউশন লিখা এটি তোমার কাজ। ছোট বয়সে তুমি 30 ডিগ্রি লিখতে তোমার স্যার ফুল মার্কস দিত, এখন ফুল মার্কস আর দিবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন বুঝছেন কিনা বলো? সিম্পল, তুমি তো আর বুঝছো আশা করি। হ্যাঁ, তোমরা মনে হয় এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন বুঝছিলা, এটাও বুঝছিলা। এরপর প্রবলেমটা হচ্ছে যে ভাইয়া cos 2 থিটা ইকুয়াল টু হাফ, এখন আমি কি করবো? এটি তো প্রবলেমটা ছিল। ওকে, সো দেখো cos 2 থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, এখানে একটু এটার সাথে মিলাও এবার। এই যে cos 2 থিটা ইকুয়াল টু cos আলফা, এই যে আলফা মানে কত? 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি না লিখে পাই/3 লিখি আমি, দাঁড়াও, 60 ডিগ্রি না লিখে cos পাই/3। এইবার তুমি একটু মিলাও তো, দেখো তো কি ছিল। যে cos এর পরে যে জিনিসটা থাকে সেটা এমনি লিখে দিব, তাহলে cos এর পরে যে জিনিসটা আছে এটা এভাবেই লিখে দিব। ওকে, লিখে ডান। এবার বলছে যে 2n পাই প্লাস মাইনাস আলফা লিখতে হয়। আলফা কোনটা? এই যে এখানে যেটা ছিল। তাহলে দেখো তো 2n বাই প্লাস মাইনাস আলফা লিখতে হবে। আলফা কোনটা? এখানে যেটা ছিল। তাহলে দেখো তো এই যে লিখা শেষ না? এবার বলছে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে তুমি ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝছো? ইজি পিজি ম্যাথ, ইজি পিজি লেমন স্কুইজি। আচ্ছা ঠিক আছে, বুঝছো তোমরা? ওকে ভাইয়া, থিটার কি কোনো স্পেসিফিক অ্যান্সার আসবে না? তোমাকে তো বললামই, তুমি এন এর ভ্যালু বসাও, এন এর ভ্যালু 1 বসাইলে একটা অ্যান্সার পাবা, 2 বসাইলে আরেকটা অ্যান্সার পাবা, স্পেসিফিক কোনো অ্যান্সার তো পাবা না। এটাই তো মাত্র প্রুফ করে দেখাইলাম তোমাকে যে ভাইয়া এটাও কারেক্ট অ্যান্সার, এটাও তো কারেক্ট, এটাও তো কারেক্ট। এখন এক একজন এক একটা বলতে পারে, তো তোমার কি কাজ? জেনারেল একটা সলিউশন বলা, যেখানে তুমি এন এর ভ্যালু বসায় ইচ্ছা মতো ভ্যালু বাইট করতে পারো, ইচ্ছা মতো। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা আমি দেখলাম যে তোমাদের ক্লাস এইটা নিয়ে পুরো মারামারি শুরু হয়েছিল মনে হয়, দেখলাম কমেন্ট বক্সে। ঠিক আছে, এখন আমরা এটা করব। দেখো এটা কি পরে কেউ তোমাদের অ্যান্সার মনে মুখস্থ হয়ে গেছে, রাইট? আচ্ছা ভাইয়া, পাওয়ারের এন গুলো কি একই মান হবে? পাওয়ারের এন বলতে হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম। এন এন মানে এনই, ঠিক আছে। ওকে, সব এন সেম।
ঠিক আছে, আমরা কি কয়েকটা এন বসায় দেখানো লাগবে? না, কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা কি অ্যান্সার মুখস্থ করে ফেলছো না কেউ বুঝছো আসলে এটা কেমনে হবে? অ্যান্সার মুখস্থ করে ফেলছি। আমাকে একটু বলো, সত্যি করে বল, কেউ বাকিগুলা যে হবে না, এইগুলা যে হবে না, এটা আমাকে কেউ প্রুফ করে দেখাতে পারবা? কেউ আমাকে দেখাতে পারবা? এমন কেউ ক্লাসে আসো যে এই তিনটা অপশন হবে না, এটা আমাকে প্রুফ করে দেখাতে পারবা? আমি দেখাতে পারবো তোমাদেরকে, বাট আমি চাচ্ছি তোমাদের মধ্যে কেউ আসুক। কেউ কি পারবা নাকি দেখাইতে? তোমরা কি সবাই মুখস্থ করছো? এই রে। আচ্ছা, কেউ আসো, দেখি তো ফেসবুক গ্রুপে কেউ আছে কিনা, ফেসবুক একটু চেক করে আসি। ফেসবুকে কেউ আছেন আপনারা? আচ্ছা, জুমে জয়েন পাসওয়ার্ড লাগবে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আরে জয়েন পাসওয়ার্ডটা দিয়ে আসি, দাঁড়াও একটা মিনিট। ভাইয়া তোমাদের এটা হচ্ছে লাইভ ক্লাসের ক্যাপশনেও পাবে। আচ্ছা, লাইভ ক্লাসে ক্যাপশন হচ্ছে। আচ্ছা, লাইভ ক্লাসে ক্যাপশন হো, আচ্ছা পাবে তো। ওয়েট, না লাইভ ক্লাসে ক্যাপশনে নাই, দেওয়া নেই। হ্যাঁ, সৌরভ, সৌরভ বলছিলা? একটু দেখো জি সৌরভ, ভাইয়া। লাইভ ক্লাসে ক্যাপশনে নাই আসলে দেওয়া। জুম আইডিয়ার পাসওয়ার্ডটা অ্যাড করে দিও তাইলে, তাও আমি হ্যাঁ দিয়ে হ্যাঁ, রাখতেছি কমেন্ট বক্সে। আচ্ছা, আর কমেন্টে পিন করে দিছি আমি অবশ্য। আচ্ছা, তাও ওরা এখানে দেখে না, আমি বুঝি না আসলে। যাই হোক, সমস্যা নেই, নাই দেখতে পারে, হয়তো হারায় আছে আর কি, তাও আমি দিয়ে রাখলাম আর কি। আর আর হ্যাঁ, ক্যাপশনে দিলে ভালো, এটা ক্যাপশনে দিলে নেক্সট ক্লাসে ক্যাপশনে দিতে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর মিস হবে না। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা দেখি তো কেউ পারবো কিনা। আমি পারবো, আচ্ছা পারবো ভাই, আচ্ছা দেখি তো। আমি দেখাতে পারবো, এ ক্যান হবে না। আচ্ছা, আচ্ছা বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। আচ্ছা না, একটা তোমাদেরকে জিজ্ঞাসা করি, দাঁড়াও, কেউ একজন হ্যান্ড রেজ করো। হ্যাঁ, হ্যান্ড রেজ করো। এটা যেহেতু আমাদের লাস্ট ম্যাথ, এরপর আমি অ্যাডমিশন টাইপের কয়েকটা ম্যাথ দিব। এটা যেহেতু লাস্ট ম্যাথ, আমি একটু দেখি তোমরা কে কে পারো। এই নাম্বার অপশনটা হবে না, কে প্রুফ করতে পারবা? হ্যান্ড রেজ করতে পারো যদি কেউ বলতে চাও আর কি, আর না বলতে চাইলে আমি বলে দিব, সমস্যা নেই। কেউ আসো, বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিতেছি। দেখো, এই নাম্বার অপশনে বলছে যে এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। ওকে, তো আমি ধরে নিতেছি। খেয়াল করি, এখানে খেয়াল করি, একটা খেয়াল করো, এখানে অথবা বলছে, তার মানে কি আইদার এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স অথবা বি ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। তো আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। এটা আমি দেখাই যে ভাইয়া এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স হওয়ার পরে ওই জিনিসটা হয় না, এটা আমি প্রুফ করবো। আমি আবারও বলি, আমার টার্গেটটা কি? আমার টার্গেট হলো আমি দেখাবো যে এ ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, বাট স্টিল এটা ট্রু। আমি দেখাবো যে এটা ফলসও হইতে পারে। বুঝতে পারতেছো আমার টার্গেটটা? চলো আমি দেখাই। আচ্ছা, এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স মানে কি? সবই তো শূন্য। ওকে, ডান। সেম ভাবে বি ম্যাট্রিক্স একটা ধরি আমি। হ্যাঁ, বি ম্যাট্রিক্স আমি ইচ্ছা মতো একটা ধরতেছি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো, এ ম্যাট্রিক্স কিন্তু শূন্য ম্যাট্রিক্স, বিটা কিন্তু শূন্য না। তুমি এবার একটু চিন্তা করো, তুমি যদি এ মাইনাস বি করো, এরপর এটা নির্ণায়কের ভ্যালু বের করার চেষ্টা করো, এটা কি শূন্য আসবে? বলো তো, এটা কি শূন্য আসবে? আসবে? আচ্ছা, ওকে সুযোগ দিব। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এটা কিন্তু আসবে না। তো আমাদের 1 নাম্বার অপশনটা হবে না, এই যে শূন্য হবে না যেহেতু, তার মানে 1 নাম্বার অপশনটা হবে না। ঠিক আছে, আচ্ছা যেহেতু একজন হ্যান্ড রেজ করছো, সো তোমাকে আমি বি নাম্বারটা টার্গেট দিচ্ছি। আচ্ছা, কই কই হ্যান্ড নামায় ফেলছো মনে হয়, রাইট? ওকে, সেম ভাবে তুমি বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে চেক করতে পারো যে ভাই বি ম্যাট্রিক্সটাকে আমি শূন্য দিলাম, এটাকে আমি শূন্য ম্যাট্রিক্স বানাইলাম না, তখনও দেখবে তোমার ওই জিনিসটা গিভেন জিনিসটা ফলস আসতেছে। ওকে, তাহলে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটা হবে না। ওকে, বি নাম্বারটা কেউ বুঝতে পারবে আমাকে? বি নাম্বার অপশনটা যে হবে না, দেখি তখন আমি তাহলে খেয়াল করি, আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কেউ তখন হ্যান্ড রেজ করো না আসলে। ওকে, বি নাম্বারটা তাহলে দেখি কেউ বলতে পারবা যে বি নাম্বারটা কেন হবে না, আমাকে প্রুফ করে দেখাতে পারবা নাকি? ওকে, বি ম্যাট্রিক্স কেন জিরো হবে না? হবে না তো তোমাকে বলে নাই, তোমাকে বলছে খালি এ ম্যাট্রিক্স হলো শূন্য। তুমি আমাকে দেখাবা যে কখন হয় না। এ বিও যদি শূন্য হয় তাহলে তো ট্রু, বাট তোমার টার্গেট হলো হয় না এটা প্রুফ করা। ওকে, তুমি যদি হয় এটা প্রুফ করা তাহলে লাকি। তোমার টার্গেট থাকবে যে এমন কোনো কেস বের করতে পারো কিনা যখন এই জিনিসটা সত্যি না। যদি এটা প্রুফ করতে পারো তাহলে তুমি বলবো অপশনটা বাদ, তাই না? ওকে, আচ্ছা, এ বি একই সাথে জিরো নেওয়া যাবে না, সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা ভাইয়া, এ আর বি এর মান কি প্লাস মাইনাস হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা,
ঠিক আছে, ফাইন। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করছো? হ্যাঁ, মুশফিকা তুমি বলো তাহলে। বি নাম্বারটা হবে না, মানে বি নাম্বারটা যে হবে না এটা আমাকে প্রুফ করে দেখাও যে হবে না আসলে। তোমার তো হ্যাঁ আনমিউট করছি তো। হ্যাঁ, তুমি আনমিউট করে বলতে পারবা। ভাইয়া কোশ্চেনটা আসলে বুঝি নাই। সমস্যা নেই, তুমি না বুঝতে পারলে হ্যান্ড রেজ করার দরকার নেই। আমি যা জানতেছি কেউ যদি বুঝতে পারো দেন তুমি হ্যান্ড রেজ করতে পারো, মানে ম্যান্ডেটরি না। ভাইয়া বি কে 0 ধরে করি। কি কি কি? মানে বি সেটা তো কে বুঝছি 0 জিরো ধরে, বাট আমাকে একটা এক্সাম্পল দেখো, যে মাত্র তোমাকে একটা এক্সাম্পল দেখালাম না, এই এক্সাম্পলটা ধরলে এটা আসে। আমি চাচ্ছিলাম এরকম একটা এক্সাম্পল তোমরা কেউ দেখাতে পারবে কিনা, পারবা? না ভাইয়া পারবো না। নো প্রবলেম। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, সো এখন আমার কাজ হলো, তোমাকে বলছে যে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের ভ্যালু 0, বি ম্যাট্রিক্স এর নির্ণায়কের ভ্যালু 0 এবং বলা কিন্তু, তার মানে চল আমি দুইটা ম্যাট্রিক্স ধরি আচ্ছা এবার। ভাইয়া, আমি হ্যাঁ হ্যাঁ, বলি বলো 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 বলো। এ ম্যাট্রিক্স ভিন্নভাবে শূন্য হইতে পারে এবং বি ম্যাট্রিক্সটাও ভিন্নভাবে শূন্য হতে পারে। তো দুটো যদি ভিন্নভাবে শূন্য হয় তাহলে মাইনাস করলে তো একটা ভিন্ন মান আসতে পারে। ইয়েস, এই ভিন্ন যে মাত্র বললে না, আমাকে এই এক্সাম্পল দেখো যে কখন এরকম হইতে পারে, এক্সাম্পল দাও আমাকে। যেমন ভাইয়া একটা তোমাকে আমি ম্যাট্রিক্স, স্টুডেন্ট হিসেবে আমি জিজ্ঞেস একটা এক্সাম্পল দিয়ে বলি হ্যাঁ যে হ্যাঁ বলো। প্রথম সারি যদি তিনটাই এ হয় এবং দ্বিতীয় সারি তুমি যদি 1 2 তিনটাই 3 বি 4 হয়। বলো, তোমার এত এত কমপ্লেক্স করতে হবে না। তুমি সিম্পলি আমি 1 2 3 4 বলে বলছিলাম, আচ্ছা, তুমি সিম্পলি 1 2 প্রথম 3 সারি 4 যদি বলো। তিনটাই 1 এবং দ্বিতীয় সারি যদি তিনটাই 2 হয় 2 এবং হয়। তৃতীয় সারি আমি অন্য কোনো একটা উপাদান দিলাম, হ্যাঁ, তুমি বলো কিন্তু কি ধরবো, আমি তুমি আমাকে বলো, এবং তুমি just আমাকে বলো যে আরেকটা কি ধরবো। ম্যাট্রিক্স যদি আরেকটা ম্যাট্রিক্স যদি 5 হয় বা শোনো 5 শোনো শোনো 5 শোনো শোনো 5। শোনো, একটু শোনো। তুমি জাস্ট আমাকে বলো যে ভাইয়া প্রথম রোতে সবগুলো 1 ধরেন, প্রথম রো দ্বিতীয় রোতে জি সবগুলো জি আমাকে ভাইয়া। বলো। ওকে, তোমার ধরি ধরি করা লাগবে, তুমি ধরো অলরেডি। বলো, আমি তৃতীয় রোতে কি ধরবো, বলো। প্রথম রোতে 1 ধরলাম, ওকে দ্বিতীয় রোতে 2 ধরলাম, ওকে, আর তৃতীয় রোতে আমি অন্য কোনো মান ধরলাম বা অন্য 4 কোনো 5 মানটা 6 বলো। এরকম। 4 5 6, আচ্ছা। হ্যাঁ, 4 তুমি 5 আমাকে 6। বলো আগে আগে বলো, তুমি যে মাত্র ম্যাট্রিক্সটা ধরছো না, জি এই ভাইয়া। এটা এবং ডিটারমিনেন্টের ভ্যালু কি শূন্য? বি এটা ডিটারমিনেন্টের ভ্যালু কি শূন্য? জি ভাইয়া, দুটো এখানে যদি 2 আমি কমন নিয়ে নিই তাহলে দুটো যদি 1 1 1 1 1 এই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড, তা- ওকে ঠিক আছে। এবং বি তে যদি আমি 3 3 3 হুম, এবং 4 4 4 এবং 6 7 8 আচ্ছা ওকে, তো এইটার ক্ষেত্রে কি হবে? বি শূন্য ম্যাট্রিক্স হবে না। শূন্য হবে। ওকে, তাহলে আমাদের এবং হয়ে গেল। কিন্তু দুটো যদি বিয়োগ করি তাহলে তো শূন্য হবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমারটা, হ্যাঁ ঠিক আছে, তোমারটা হয়েছে খুবই চমৎকার, খুব একটা হাততালি, বাট তোমারটা অনেক কঠিন এক্সাম্পল হয়ে গেছে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ভাইয়া তোমারটা যদি ঠিক আছে, পারফেক্ট হয়েছে। ভাইয়া যদি প্রথম দুইটা সারি একই হয় এরকম হলে কি নির্ণায়কের মান 0 হয়? আমি এখন হ্যাঁ হ্যাঁ, নির্ণয় করিনি নির্ণায়কের তো ভ্যালু এইভাবে। শূন্য হয়। যদি দুইটা রো সেম আর দুইটা কলাম সেম, নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। তুমি বেসিক্যালি বিয়োগ করলে দেখবা সবগুলা এন্ট্রি শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়। ওয়েট করো, তুমি নির্ণায়ক যখন পড়বে অনেক ভালোভাবে শুনতে, মানে বুঝতে পারবে আর কি। আচ্ছা, এখন ভাইয়া আমি যদি তাহলে অপশন ডিও ঠিক। আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। অপশন ডি ভাইয়া ঠিক হবে, মাত্র তো ডিসপ্রুভ। আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি একটু বুঝাই একটু, তারপর কথা শুনতেছি। আমি একটা এ ম্যাট্রিক্স লিখি, হ্যাঁ, যে 1 1 0, এখানে সব শূন্য দিয়ে দিলাম। তুমি সিম্পলি এটা দেখলেই বুঝতে পারতেছো যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু শূন্য হবে, রাইট? বি ম্যাট্রিক্স আমি একটা ধরি, 0 0 0 0 0 0 0 0 1। তুমি বলো বি ম্যাট্রিক্সটাও কি নির্ণায়ক শূন্য হবে না? 1 বাদে সবই তো শূন্য। তো তুমি একটু চিন্তা করো, আমি যদি বিয়োগ করি, আমি একটু চিন্তা করো, দুইটা যদি বিয়োগ করি আমি কি পাই বলো তো? তুমি জাস্ট চিন্তা করো, এ মাইনাস বি যদি আমি করি আমি কি পাই বলতে পারবা কেউ? কি পাই? খুবই কমন একটা ম্যাট্রিক্স পাই, তুমি অলরেডি পড়ছো এই টাইপের হ্যাঁ ম্যাট্রিক্স। ভাইয়া, তাহলে হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। এবার তুমি বলো আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় কোনো শূন্য হয়? শূন্য তো হয় না না। ভাই। তাহলে আমরা যে ডিসপ্রুভ করে দিলাম, তার মানে যে ফলস ছিল, তার মানে আমার 2 নাম্বার অপশনটা হবে না, এই যে মাত্র আমি প্রুফ করলাম যে হবে না। কেন বি নাম্বার হবে না? টা এবার সি নাম্বারটা নিয়ে কাজ করবো। এ আর বি বুঝছো কিনা বলো? সবাই বুঝছি? জি ভাই। আচ্ছা, এবার সি নাম্বারটা জি ভাই ডিসপ্রুভ বুঝছি। করবো আমি, কে করতে পারবা? আচ্ছা ভাইয়া জি ভাই আমি করবো। বলো বলো বলো। আমি কি ইচ্ছা করলে যে কোনো একটা ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স ধরতে পারবো? হ্যাঁ, এটা আসতেছি আমি, এখন অ্যান্সার বলে দিলে তো তুমি বুঝেই গা। আমি তো বলেই দিই অ্যান্সার, তাহলে লাভ কি হলো? একটু ওয়েট করে, আমি এরপর সব বলবো। খালি আমাকে বলো সি ম্যাট্রিক্সটাও যে হবে না, এটা আমাকে, সরি, সি নাম্বার অপশনটাও যে হবে না, এটা কেউ আমাকে প্রুফ করতে পারবা? জি ভাই পারবো। বলো, এ ইকুয়াল টু কি ধরবো? পারবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, এ ইকুয়াল টু কি ধরবো? যেটা ধরছিলেন ভাই 1 হ্যাঁ, 0 same, 0 আমি একটু আগে যেটা 0 ধরলাম 1। না,
একদম চমৎকার, এই তো বুঝতে হ্যাঁ পারছি। সো বি নাম্বার এটা যদি যে ধরলাম। হয়, এই সি নাম্বার এমনি রং হয়ে যায় আসলে, রাইট? জি ভাই, বা দেওয়া আছে, বা এটা হ্যাঁ, যদি ধরি এটার মান শূন্য আসবে কিন্তু ওটার মান শূন্য আসবে না, তখন ইয়েস, তো আর এই অপশনটা হবে না। ইয়েস, চমৎকার। দেখো তাহলে ও কিন্তু অলরেডি যেটা বলছে এটাই ঠিক আছে। বি যদি তুমি বুঝো, সি নাম্বার এমনি বাদ হয়ে যাচ্ছে, এবং দিয়ে যদি তুমি মিলাইতে জি না ভাই। পারো, বা দিয়ে তো এমনি মিলবে না, খালি থাকে ডি না নাম্বারটা। ভাই, আপনি এই নাম্বারটা বুঝাইলেন না, এই নাম্বার বুঝানোর পর সি নাম্বারটাও বুঝে গেছে অটোমেটিক, কারণ বা দেওয়া আছে, বা একটা মান থাকলে আরেকটা মান থাকবে না এরকম, ওকে, এবার ডি বা নাম্বারটা দেওয়া দেখ। আছে। ডি নাম্বারে বলছে জি। সবগুলা শূন্য, সবগুলা এন্ট্রি যদি শূন্য হয়, এদের যদি তুমি বিয়োগ করো, অবশ্যই শূন্য ম্যাট্রিক্স পাবা। এবার শূন্য ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কি হবে? শূন্যই হবে। এটা বুঝতে পারছো? তাহলে কি ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না? ডি নাম্বারটা তো চোখ বন্ধ, তোমার বাকিগুলো না দেখারও দরকার নেই। তুমি ডি নাম্বার যদি দেখো, তুমি কনফিডেন্টলি বলতে পারো ডি নাম্বারে সবসময় শূন্য আসবে নির্ণায়ক ভ্যালু। সবগুলো এন্ট্রি শূন্য একটা জিনিসের, বিয়োগ করলে তো শূন্যই পাবা তুমি, তাই না? তাই না? এবার তুমি বলো শূন্য ম্যাট্রিক্সের তুমি নির্ণায়কের ভ্যালু কত? শূন্যই তো হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। বুঝছেন আপনারা? ভাইয়া বি অপশনটাও তো রাইট হয়, কারণ বি নাম্বার ম্যাট্রিক্সের মান অপশনটা, 0। এই যে দেখো বি নাম্বার অপশন যে হবে না, এটা আমি মাত্র এখানে প্রুফ করে দেখাইছি। এই দেখো, তুমি এখানেই দেখো, প্রুফটা দেখো। হবে, কিছু ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে হবে না। আমি এটাই প্রুফে যাচ্ছিলাম যে কোন ক্ষেত্রে হবে না আমাকে দেখাও। কিছু ক্ষেত্রে তো হবে, এটা তো বুঝতেই পারছো। আমি যদি সব ভালো ভালো ভ্যালু ধরি, এটা তো হবেই, ঠিক আছে। বাট আমি কখন হবে না, এটা যদি তুমি প্রুফ করতে পারো, তাহলেই বাকিটা বুঝে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। বি নাম্বার অপশনটা আবার একটু বলেন। আচ্ছা, বি এখানে এখানে জাস্ট এক্সাম্পলটা দেখো। আমি এই ম্যাট্রিক্স এটা ধরছি, বি হলো এটা ধরছি। তুমি আমাকে বলো, এখানে বলছে এটা ডিটারমিনেন্ট হলো শূন্য হইতে হবে। তুমি বলো এটা এই জিনিসটা নির্ণায়কের ভ্যালু কি শূন্য, তাই না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা নির্ণায়কের ভ্যালু কি শূন্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, আমি দুইটা ভালো ভালো ম্যাট্রিক্স ধরছি যেগুলো কিনা এটাকে স্যাটিসফাই করে। এইবার আমি করলাম কি, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সে বিয়োগ করলাম, দেখি তো বিয়োগ করলে কি শূন্য আসে কিনা। তুমি করলে দেখবা যে বিয়োগ করলে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছ। তুমি আমাকে বলো আইডেন্টিটি ম্যাট্রিক্সে নির্ণায়কের ভ্যালু কি শূন্য হয়? তাহলে কি এটা ফলস হয়ে গেল না? তাহলে কি এটা ক্রস দিতে পারতেছি না আমি? বুঝতে পারতেছো এবার? বুঝছেন আপনারা? ভাইয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স তো হয় না, 0 থেকে 1 মাইনাস করলে তো -1 থাকে 3 তে। ও আচ্ছা, সরি জি সরি। ভাইয়া -1 হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মানে মেন কথা আমি বুঝে যাচ্ছি বেসিক্যালি। আচ্ছা যাই হোক, এটা খেয়াল করিনি আসলে আমি। আচ্ছা দেখো, মানে ভালো একটা ম্যাট্রিক্স আছে বেসিক্যালি, যেটার মান হলো নির্ণায়কের ভ্যালু ভাই ওখানে যদি ওয়ানের জায়গায়, বি ম্যাট্রিক্স এর ওয়ানের জায়গায় যদি -1 বসাই তাহলে তো হয়, হ্যাঁ হয়। এই যে একজন বলে দিছো, দেখো তাহলে এই তো ওই জিনিসটা মানটা জিরো হয়ে -1 যাবে। দাও, এটা হলো -1 দাও, এবার বিয়োগ করো, তুমি +1 পাবা। তখন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারো। মানে সেম কথা, দিন শেষে মেইন কথা হলো এই যে মাত্র যে এক্সাম্পলটা দেখালাম, তুমি এটা দিয়ে প্রুফ করে ফেলতে পারবা যে এই জিনিসটা হবে না আর কি। ঠিক আছে, বিয়োগ তো তোমরা করতে পারবে, আশা করি ম্যাট্রিক্সের বিয়োগ তো তোমরা পারবে। আচ্ছা, বুঝছেন আপনারা? বলছি অলরেডি আরেকবার। বুঝছো? এবার আমি একটা অ্যাডমিশনের ম্যাথ করাবো তোমাদেরকে। যদি বুঝে থাকো আমাকে একটু বল, বুঝছো কিনা। জি ভাইয়া। তাহলে জি এখন ভাই। অ্যাডমিশনে চলে যাচ্ছি। পদক্ষেপ নিলাম, আমরা পা দিলাম অ্যাডমিশনের ম্যাথ। ম্যাট্রিক্স অধ্যায় অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসে। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। ফেসবুকে যারা আছো তোমরা রেডি হও। আচ্ছা, ফেসবুকের কমেন্ট আমি কেন বারবার হারাই ফেলছি। আচ্ছা, তোমাদের নির্ণায়ক পড়ানো হয়নি, এটা একটু সমস্যা হয়েছে আমি জানি। কিছু করার নেই আসলে, আমি বলে রাখছি তোমরা নির্ণায়ক পড়ার পরে এগুলো আরো ভালো করে বুঝতে পারবে আসলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওয়েট, তাহলে তো আমি নির্ণায়কের ম্যাথ দিতে পারবো না, রাইট? আচ্ছা, নির্ণায়ক ছাড়া কি ম্যাথ দিতে পারি? ইনভার্স ম্যাট্রিক্স মনে হয় না তোমরা পড়ছো, এটা পড়ো নাই তোমরা। না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কোনো ম্যাথ বাকি নেই। নেক্সট এদের ক্লাসে মধ্যে পড়াবো ভাই। আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স কালকে একটু দেখাইছে আচ্ছা, ওইটা আর কাজ বুঝতে পারছি, দিছিল। একটু দেখালে আসলে হবে না। ভাইয়া আমার একটা ম্যাথ ছিল, ওটা একটু সলভ করে দিতে পারবেন? হ্যাঁ বলো। ও আচ্ছা, ভালো কথা, তোমার একটু তোমারটা তুমি একটু চ্যাট বক্সে দিয়ে রাখো তোমার কোশ্চেনটা। আমি তার আগে একজনের কোশ্চেন একটা ছিল, আমি কোশ্চেন একটু আনি, দাঁড়াও। আচ্ছা ভাই, আমি কমেন্টে দিয়ে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়ে রাখো। ভাইয়া বহুপদীর বিষয়টা আপনাদের বইয়ের 8 নম্বর পেজে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, এইটা হলো একজনের কোশ্চেন ছিল, দেখলাম যে সে বলছিল হলো যে ভাইয়া সকল বর্গ ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স, এটা নিয়ে অনেকে কনফিউজ। জিনিসটা তুমি এইভাবে চিন্তা করতেছো কেন আমি জানি না। দেখো, তুমি যেভাবে চিন্তা করতেছো না, ওইটা অনুসারে যেন কি হয় দেখো, আমি লিখি দিই। এই যে 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, তুমি বলতেছো যে ভাই এগুলো তো জটিল সংখ্যা। একদিক দিয়ে ঠিক। কেন ঠিক? কারণ হলো এই যে বাস্তব সংখ্যা না,
জটিল সংখ্যার ছোট ভাই বেসিক্যালি, আবারও বলি, বাস্তব সংখ্যা জটিল সংখ্যাটা ছোট ভাই, সেই অনুসারে সবই জটিল সংখ্যা হয়ে যাচ্ছে তোমার। তো তুমি যদি যা বলতেছো যে 2 3 4 5, তুমি যদি বলা হয় ভাই এটা কি, তুমি বলবে যে এটা একটা জটিল ম্যাট্রিক্স, তাই না? তোমাকে যদি বলা হয়তো 2 3 4 5 6 7, তুমি বলতে যে এটাও একটা জটিল ম্যাট্রিক্স। সো এটার সাথে বর্গ ম্যাট্রিক্সের কোনো সম্পর্ক নেই, যেটা বর্গই হইতে হবে। জটিল ম্যাট্রিক্স তুমি যে কোনো কিছুকেই বলতে পারতেছো। কেন? কারণ জটিল সংখ্যা হলো সবার বড় ভাই। ওকে, বাট অ্যাকচুয়ালি আমরা জটিল সংখ্যা কখন বলতেছি? তুমি ইমপ্লিসিটলি জটিল সংখ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওটা ছোট ভাই, তার মানে ওটা এমনি হয়ে যাচ্ছে আর কি। বাট অ্যাকচুয়ালি আমরা জটিল সংখ্যা বলতেছি যখন আই থাকে একটা জিনিসে, কোনো একটা ভুক্তির মধ্যে এই আই ওয়ালা টার্মটা থাকে। তার মানে কি, ধরো 2 + i বললাম, এখানে সাপোজ 0 0 0 দিলাম, সাপোজ এই যে 2 + i একটা টার্মে যদি তুমি একটা জটিল সংখ্যা পাও না, জটিল সংখ্যা বলতে অ্যাকচুয়ালি জটিল সংখ্যা মিন করতেছে, ইমপ্লিসিটলি জটিল সংখ্যা না, অ্যাকচুয়ালি জটিল সংখ্যা, অ্যাকচুয়ালি আই আছে, তখন তুমি বলতে পারবে এটাকে যে হ্যাঁ ভাইয়া এটা একটা জটিল ম্যাট্রিক্স। ওকে, আর তোমার স্টিল যদি কোশ্চেনে বলা থাকে যে বলেন তো ভাইয়া এটা কি জটিল ম্যাট্রিক্স নাকি, বলেন তো ভাই এটা কি জটিল ম্যাট্রিক্স নাকি, তুমি ইয়েস বলে দিবা, কারণ ওই যে ইমপ্লিসিটলি অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, যেহেতু সব বাস্তব সংখ্যায় একটা জটিল সংখ্যার ছোট ভাই, তো এমনি হয়ে যাচ্ছে আর কি। বাট অ্যাকচুয়ালি জটিল সংখ্যা বলতে আমরা এইটা মিন করি, ঠিক আছে, যে একটা আই ওয়ালা টার্ম আছে আর কি। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। তোমার কোশ্চেনটা যেটা ছিল আশা করি তুমি ক্লিয়ার হয়েছো আর কি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লাস 10 সংখ্যাটা কমেন্টে আমি দিছি। আচ্ছা, দেখছি। ভাইয়া সরল রেখার যে একটা প্রশ্ন পরে বলবেন বলছিলেন, ওইটা কি এখন বলবো? সরলরেখা অধ্যায় ডাউটস অফ ক্লাস, এটা বইলো আর কি, এটা তো ম্যাট্রিক্স অধ্যায়টা, ম্যাট্রিক্স অধ্যায়টা ম্যাট্রিক্সের এটা মানে যা আছে প্রবলেম ওগুলো বইলো আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি আগে তোমাদের এটা দেওয়ার আগে দেখি আমি কোনো অ্যাডমিশনে ম্যাথ করাইতে পারি কিনা তোমাদেরকে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে কি? 3 কি 3 কি 3? 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। বা এর মানে তার ঘাত যদি 3 হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা শূন্য হয়ে যাবে না? এটাই হওয়ার কথা, বাট এটা তো হঠাৎ করে বলার কথা না, এটা কি কোনো ম্যাথের আন্ডারে পাওয়ার কথা তোমার, এটা কোনো কনসেপ্ট নাকি, তোমার যে কোশ্চেনটা করছো এটা কোনো কনসেপ্ট হওয়ার কথা না, এটা কোনো ম্যাথের আন্ডারে হয়তো তুমি পাইতে পারো, জি ভাইয়া। ম্যাথের আন্ডার, তাহলে ঠিক আছে। তাহলে ও যেটা বললো একটু আগে, 3 ঘাতি মানে হলো বেসিক্যালি পাওয়ার 3, শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স। জি ভাইয়া বুঝছি। এডমিশনের কোয়েশ্চেনটাই দিছি আমি। দিছো? আচ্ছা দিতেছি, কি দিছো দেখি। আচ্ছা x4 4 4, এটা একটা শূন্য ম্যাট্রিক্স হলে x এর মান কত, এটা এটি তো তাই না? ও এটা কি তুমি দিছো? আর তুমি মানে এটা দাও নাই, তুমি আমি এটা আরেকটু উপরে দিছি, বুয়েট ও 24 পড়ছে। 24 বুয়েটের ম্যাথ তুমি দিয়ে দিছো এখন, আয় হায় রে, কই যেতাম আমি। আচ্ছা দাঁড়াও দেখি, এই একটা 3 × 3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে নির্ণয় করা যা নিচের XY Z পদযুক্ত ম্যাট্রিক্সের জন্য সত্য। এ হলো ও ভাই, এটা ভালো একটা বড় ম্যাথ, এটা কিন্তু ছোট ম্যাথ না। এটা এখন বলা উচিত, এটা ম্যাট্রিক্সের বুয়েটা যে ম্যাথগুলো না ওগুলো আমি ভাবছি লাস্ট ক্লাসে করাবো। তোমরা আসলে এখনো ম্যাট্রিক্সের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়নি তোমাদের, বুঝছো? এখন হঠাৎ করে এত কঠিন ম্যাথ দিলে তোমরা পাগলায় যাবে, বুঝছো? আমি এখন এত কঠিন ম্যাথে না যাই। কিন্তু ভাই ম্যাট্রিক্স তো শেষ হয়ে গেছে। ম্যাট্রিক্স শেষ আসলে, জি ভাই, ম্যাট্রিক্স, নির্ণায়কের ভাইয়া ম্যাক এক্সাম ছিল আরে না, তখন ম্যাট্রিক্স আমরা চ্যাপ্টারটা শেষ হয়েছে কিনা আমি ওইটা মিন করছি। ম্যাক এক্সাম করাইছে। সবার শেষ হয় নাই, আমরা কি করব? এটাই বললাম, অনেকেরই শেষ হয় না, বুঝছো? আমি তোমাদের এই যে এখানে যত বুয়েটের ম্যাথ আছে না এগুলো সবই আমি করাবো, মাত্র বললাম না আমার কাছে নিচে অনেক বুয়েটের ম্যাথ আছে এবং অনেক হার্ডার অ্যাডমিশনের ম্যাথও আছে, বাট আমি এগুলো কেন করাচ্ছি না এখন তোমাদেরকে, কারণ তোমরা মাত্র শিখতেছো জিনিসগুলো, হয়তো 1 2 জন বুঝবে ক্লাসে, আমি জানি 1 2 জন বুঝবে অনেক ভালো, ক্লাস 10-এ জটিল সংখ্যা যে পড়ছে অফকোর্স সে অনেক কিছু বুঝবে আর কি, বাট সবাই আসলে ভয় পেয়ে যাবে। আমি শুরুতে ভয় পাওয়াতে চাইতেছি না তোমাদেরকে, ঠিক আছে? রেদার দেন ইজি ইজি ম্যাথগুলো আমরা করি, একটু কনফিডেন্স বুস্ট আপ করি, এরপর আমরা কঠিন ম্যাথে আস্তে আস্তে যাবো। তোমার যে ম্যাথ আমি ওটা এমনি করাইতাম, ঠিক আছে, টেনশন করার একটু কারণ আমি তাড়াতাড়ি নিজে শুরু এটা করি করাবো। আমরা। হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছিলাম প্র্যাকটিস গুলো একটু তাড়াতাড়ি শুরু করি তাহলে ভালো হয়। হ্যাঁ প্র্যাকটিস আসলে আর নাই আর কি, তোমরা এখন যে ম্যাথগুলো দিবা ওই ম্যাথগুলো আমি সলভ করাবো, বুঝছো? আর যাতে কোনো problem নেই তোমরা ছুটি আর কি, তোমাদের চাইলে ভাইয়া ভাইয়া বুঝছো? এসিএস দাদা এর বইয়ে 8 নাম্বার দাদা একটু পেজে স্কেলার ম্যাট্রিক্সটা একবার বলবেন? স্কেলার ম্যাট্রিক্সটা আমি একটু বুঝতেছি না, স্কেলার ম্যাট্রিক্স মানে এটা আমার প্রথম করে থেকে সমস্যা বলতেছি। ছিল। আচ্ছা একটা একটা করে বলি, আমি আবারও ফার্স্টে বলি, আমাদের অলরেডি ক্লাস শেষ, তো তোমাদের যদি কারো কোনো এক্সট্রা প্রবলেম থাকে ওগুলো আমি এখন সলভ করে দিব। আর তোমাদেরকে যে বললাম না অ্যাডমিশন রিলেটেড কিছু ম্যাথ দিব, ওগুলোর জন্য তোমার নির্ণায়কের কনসেপ্ট জানা দরকার। অ্যাডমিশনে ম্যাক্সিমাম টাইমে নির্ণায়ক থেকে কোশ্চেন করা হয়, আমি যেগুলো দেখলাম। আর তোমরা বলছো যে নির্ণায়ক তোমরা তো ভালো করে পড়ো নাই, সো আমি এই জন্য আজকে ক্লাসে এগুলো করাইতে পারতেছি না, আমি নেক্সট ক্লাসে ওই ম্যাথগুলো দিব তাইলে। ওকে ডান।
তো তোমার যদি কারো কোনো প্রশ্ন না থাকে তোমরা লিভ নিতে পারো। ডান। ভাইয়া তোমরা যে প্রবলেম গুলো দিছো ওগুলো আমি সলভ করার ট্রাই করতেছি। ভাইয়া করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বহুপদীর ওই সমস্যাটা দিয়েছি কমেন্টে, দেখেন ছবি। আচ্ছা, একটা একটা করে দেখি। হ্যাঁ, একটা একটা করে দেখি। আচ্ছা ভাইয়া। দেখতে পারবো না, একজন কোশ্চেন দিচ্ছে ওইটাকে শেষ করি, তারপর বাকি দেখতেছি। আচ্ছা, আরে বাবা। আচ্ছা ফারদিন, তোমাকে তো বললাম অলরেডি, তোমারটা এটা বুয়েটের ম্যাথ দিচ্ছে ওইটা পরে একটু পরের দিকে সলভ করাবো। শুরুর দিকে এত বড় ম্যাথ হ্যান্ডেল করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? কারণ নাইলে অনেকের মধ্যে আসলে ম্যাট্রিক্স অধ্যায়টা নিয়েও ভয় ঢুকে যাবে আর কি। আই ডোন্ট নো তোমরা খেয়াল করছো কিনা, তোমাদের কিন্তু শুরুতে কঠিন ম্যাথ দেখানো হয় না। চাইলে কিন্তু তোমাদের কঠিন ম্যাথই দেখাতে পারি শুরুতে, আর এটা তো তোমাদের কনফিডেন্স আরো লো হয়ে যাবে, বুঝছো? প্রথম দিকে কনফিডেন্স বুস্ট আপ দরকার যে হ্যাঁ আমিও ম্যাথ পারবো। ওকে, তারপর আস্তে আস্তে কঠিন ম্যাথে যাওয়া উচিত। আচ্ছা, এটা খুবই ইজি একটা ম্যাথ। ওকে, দেখো সিম্পলি বলা হয়েছে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হলো তিনটা ম্যাট্রিক্স গুণ দেওয়া, আর কিছুই না। যার এটা প্রবলেম ছিল, তুমি তিনটা ম্যাট্রিক্স গুণ দিবা। ভাই এটা পেছন থেকে সামনে আসবো না, এই ম্যাট্রিক্সের মানে তুমি এটার সাথে এটা গুণ দাও, এরপর যেটা পাবা সেটার সাথে আবার এটা গুণ দাও, তাইলে তুমি যেটা অ্যান্সার পাবা যদি আমি পেছন থেকে আসি। পিছন থেকে কেন আসবা? খেয়াল করো, এ বি যা কথা, বি এ কিন্তু সেম কথা না। খেয়াল করো, আবারও বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এ এর সাথে বি গুণ দেওয়া যা কথা, বি এর সাথে এ গুণ দেয়, দুটো নট ইকুয়াল, ডিফারেন্ট অ্যান্সার আসবে। তো তুমি উল্টা বিনিময়যোগ্য না, হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ বিনিময়যোগ্য না। হ্যাঁ, রাইট। তো দেখো এই জিনিসটা কিন্তু ডিফারেন্স। তো যে বলছো উল্টা দিক থেকে আসবা, তোমার কিন্তু অ্যান্সার মিলবে না তাইলে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। বুঝছি ভাইয়া। দাদা দাদা আমাকে একটু স্কেলার ম্যাট্রিক্সটা বুঝাই দেবেন। স্কেলার ম্যাট্রিক্সটা আমি বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি একটা একটা করে বলতেছি। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স তুমি কি বুঝো না? তুমি ডেফিনেশনটা বলবো আমি জাস্ট এরকম। সংজ্ঞা সহ যেটা মনে করেন যে আছে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তি সমূহ সমান, হ্যাঁ, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়, এরকম আছে। তো এই জায়গা যদি আচ্ছা মুখ্য বেসিক্যালি কোণের চিন্তা করো, বরাবর যদি স্কেলার ম্যাট্রিক্স হলো যে মুখ্য কর্ণ আছে না, ওই কর্ণ বরাবর তুমি নন জিরো ভ্যালু পাবা। 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যা মন চায়। দাদা না, আমার বইতে যে উদাহরণ দিয়েছে কেতাবের বই অবশ্য, এখানে মুখ্য কোণ বরাবর সবগুলো জিরো আছে, আবার পুরো ম্যাট্রিক্সটা ধরে জিরো আছে, ভুক্তিগুলো সব জিরোই, এই জন্যই করছে মুখ্য কোশ্চেনটা। কর্ণ বরাবর শূন্য হইতে পারবে না। শূন্য হইতে পারবে তুমি বল, ও আচ্ছা ওয়েট, মুখ্য কর্ণ হ্যাঁ বরাবর ভাই আছে, শূন্য হইতে পারবে? ভাব, দাঁড়াও, তুমি তো চিন্তা নেওয়া লাগে। হ্যাঁ নর্মালি ভাই আছে আছে, কি আছে? মুখকর্ণ বরাবর সব ভুক্তি শূন্য। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি। আমি জাস্ট বলছি একটা একটা করে, যেটা হলো স্কেলার ম্যাট্রিক্স বলতে বেসিক্যালি মিন করা হয় মুখ্য কর্ণের বরাবর ওই ভ্যালুগুলো সমান হইতে হবে। ফাইন, বাকিগুলো শূন্য হোক, সমস্যা নেই। এখন প্রবলেম ভাইয়া দাদা ম্যাট্রিক্সটাতে সবগুলো ধরেই মানে ভুক্তিগুলো ধরেই সব শূন্য, তাহলে তো এটা শূন্য ম্যাট্রিক্স হয়ে গেল, তাই না? সংজ্ঞা অনুসারে ওটা স্কেলার ম্যাট্রিক্সও হইতেছে, কারণ কর্ণর তাহলে কি ভাই বরাবর যে সকল শূন্য ভ্যালুগুলো। ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স? হ্যাঁ, এটা বলতে পারবো। হ্যাঁ ঠিক আছে এবার। okay, জি কারণ ধন্যবাদ। তো বুঝছো স্যার, কারণ মুখ্য কর্ণ বরাবর ভ্যালুগুলো সেম থাকলে হয়েছে। বেসিক্যালি তুমি চেক করবে খালি মুখ্য কর্ণ বরাবর ভ্যালুগুলো সেম কিনা, এন্ড বাকিগুলো শূন্য কিনা। যদি এটা হয় হ্যাঁ তাহলে এবার এটা যা হোক, অন্য যে কোনো ম্যাট্রিক্স হইতে পারে, ম্যাটার করে না। আচ্ছা, ঠিক আছে দাদা। ভাইয়া এসিএস এর বইয়ে 12 নম্বর পৃষ্ঠার একটা ম্যাথ ছিল, এ বি এবং বি সি এর মান নির্ণয় আমার করতে কাছে বলছে। এসএস এর বইটা এখন ভাইয়া নাই। তুমি আমাকে, আচ্ছা দাঁড়াও, তোমরা ভাই অনেককে দিতেছো। ওখানে এ বি এবং বিসি এই দুইটার মান নির্ণয় করতে বলছে, কিন্তু আনসারে শুধুমাত্র বিসি এর মান দেওয়া। ওইটা বুঝতে পারছো, হয়তো একটু টাইপিং মিস্টেক ছিল। তুমি একটু কষ্ট করে এবিটাও বের করে ফেলবা, পারবা তো, তাই না? জি জি, না আমি কনফিউশন হচ্ছিলাম যে একটা কোশ্চেন যেহেতু বলা আছে তার মানে দুটো অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে। জি জি। প্রবলেম গুলো গ্রুপে দিয়ে দিলে তো আমরা সলভ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক ঠিক ঠিক। তোমরা দাও আমাকে। বোর্ডে সলভ করছি দাদা, হ্যাঁ হ্যাঁ, বোর্ডে থাকা ম্যাথটাও আমি সলভ করছি। ও চমৎকার। হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, যত ম্যাথ সলভ করা আসলে তোমার নিজের জন্য ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ট্রু। ওকে ফাইন, একটা একটা করে সলভ করি। বাবারে বাবা, তোমরা কতগুলা দিচ্ছ। আচ্ছা, কি লিখছো? একজন ভাইয়া আগের ম্যাথে এ এ মাইনাস বি বের করতে বলছে, তাহলে আমরা এ এবং বি ম্যাট্রিক্স বিয়োগ করে যেটা বের হবে ওইটার নির্ণায়কটি বের করব। হ্যাঁ রাইট। তাহলে আলাদা করে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কেন বের করবো? আলাদা করে তো বের করতেছি না, কোশ্চেনের অপশনে বলা ছিল যে আলাদা করে এ ম্যাট্রিক্স নির্ণায়কের ভ্যালু শূন্য, এই জন্য আমি ধরে নিয়েছি এটা শূন্য। আবারও বলি, তোমাদের একজন জিজ্ঞাসা করছো যে ভাইয়া এই যে এই ম্যাটারটা তো আমারে বলছে এ মাইনাস বি নির্ণায়কের ভ্যালু শূন্য। তোমাকে কোশ্চেনের অপশনটাতে খেয়াল করো, কোশ্চেনের অপশনটাতে বলছে না এটাও শূন্য হওয়া লাগবে, এটাও শূন্য হওয়া লাগবে। এই জন্য হলো আমি দেখো তো এই অপশনটা যে ধরলাম,
মাত্র যে বললাম যে এ ইকুয়াল টু এটা কি ভ্যালিড নাকি না, আমি তো ইচ্ছা মতো এটা ধরলেই হবে না, রাইট? এই জন্য এটা ধরে নিচে দেখা যায় যে হ্যাঁ এটা তো তাহলে ঠিক আছে, এই ম্যাট্রিক্স আপনি ঠিক ধরছেন ভাইয়া, এটাও আপনি ঠিক ম্যাট্রিক্স ধরছেন, কিন্তু বিয়োগ করার পর নির্ণায়ক না শূন্য আসতেছে না, তার মানে এটা অপশন কাটা। ঠিক আছে, এটাই জাস্ট বলছি আর কি। আসলে ভাই নির্ণায়কের একটু কনসেপ্ট এখানে আছে। নির্ণায়কের কনসেপ্ট একটা আছে, হ্যাঁ নির্ণায়ক তো বের করা আস্তে আস্তে শিখবা তোমরা, আসলে তোমরা শিখনে মনে হয় বলছো। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা একটা একটা করে দেখি তোমরা সবাই রেডি, বুয়েটের ম্যাথ আসতেছে। আচ্ছা ঠিক আছে, না নেক্সট ক্লাসে বুয়েটের ম্যাথ দিব, আজকের ক্লাসে দিচ্ছি না। আচ্ছা এটা তো সলভ করাইছি। শূন্যঘাতী ম্যাট্রিক্স অলরেডি আশা করি বলছি, শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা আর কি বলবো, এটা তো আচ্ছা একটা একটা দিচ্ছ, এটা একটা দিচ্ছ, 43 নাম্বার দিচ্ছ একজন, ঠিক আছে 43 নাম্বার দেখতেছি। এটা তো আচ্ছা এটা কি দিচ্ছি দেখি তো, এটা কি আইওটির ম্যাথ? আচ্ছা আইওটির ম্যাথ যে দিছো সেই ম্যাথ নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কের ম্যাথ গুলো আজকে ক্লাসে করাতে যাচ্ছি না আর কি, আশা করি বুঝছো। ওকে, কারণ নির্ণায়ক তোমরা এখনো পড়ো নাই, বুঝছো? এই জন্য নির্ণায়কের ম্যাথ গুলো আমি আপাতত আজকে ক্লাসে স্কিপ করতেছি, নির্ণায়ক বাদে যেগুলো আছে ওগুলো করাবো। ওয়েট ওয়েট বাবারে বাবা, তোমরা দিতেই আছো একটার পর একটা, আমাদের তো আমি আজকে দেখতে পারবো না, বুঝতে পারতেছো? তোমরা এত কোশ্চেন দিলে কেমনে কি। 43 নাম্বারটা করে দিচ্ছি, হ্যাঁ তোমরা ট্রাই করবা ক্লাস পোস্টের মধ্যে তাড়াতাড়ি আনার প্রবলেম গুলো, বুঝছো? তাইলে তো হয়, তাইলে তো আর দেওয়া লাগে না। যাই হোক আমি 43 নাম্বারটা করে দিতেছি আগে, 43 নাম্বার ম্যাথটা করি। নির্ণায়কের ভ্যালু এখন বের করে দেখাবো না বলছি, নির্ণায়কের ম্যাথ দিও না এখন ভাইয়া। নির্ণায়কের ম্যাথ তো মাত্রই বললাম যে আজকের ক্লাসে নির্ণায়কের ম্যাথ দেখাচ্ছি না, কারণ তোমরা এখনো পড়ো নাই, সবাই পড়ো নাই, কেউ কেউ পড়ছে বুঝতে পারছি। আচ্ছা এইটা করে দিচ্ছি কারণ এটা ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ। আর দেখি, আচ্ছা ম্যাট্রিক্সের বহুপদী এটা হলো একজন বলছো, রাইট? আচ্ছা এই কনসেপ্টটা হলো বলে দিব, বাস আর কিছু নিব না, আজকের ক্লাসে এই দুইটা দিয়েই ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আর বাকি ম্যাথ তোমরা পারবা, বুঝছো? কোর্সে নতুন যারা ঢুকছো, সরলরেখা কিছু করি নাই, আগস্ট থেকে পড়াশোনা ডিসেম্বর 2 মাস চিল করছি, এখন ক্যাচ আপ করো ফার্স্ট ওয়ে কি ডাউট সলভিং ক্লাসে, এটা আজ করার জন্য সরি না, ডাউট সলভ ক্লাসে তো এগুলোই আজ করবা, ডাউট সলভ ক্লাসটা নেওয়াই তো এই জন্য যে কিভাবে পড়াশোনা করবা তুমি বুঝতে পারতেছো না, এই জন্যই তো এটা নেওয়া হইতেছে ক্লাসটা, রাইট? ওকে, সো ডাউটস অফ ক্লাসে আজ করে আরো ভালো করছো, কোনো সমস্যা নাই। তুমি এখন থেকে বেসিক্যালি যা যা জমে গেছে না তোমার ওগুলা, আচ্ছা ওয়েট, হ্যাঁ যা যা জমে গেছে না তোমার ওগুলো একটা একটা করে সলভ করা শুরু করো, সরি দেখা শুরু করো আর কি, বুঝছো? তুমি রেগুলারলি ক্লাস করতে থাকলে তোমার শেষ হয়ে যাবে বেসিক্যালি, বুঝছো? বেশি আর তুমি বেশি দেরি করো, ম্যাক্সিমামে কলেজে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শুরু করে। আর স্পেশালি যারা আর কি নরোডেমের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নিও, কারণ কঠিন কোশ্চেন এবার কঠিন হইলেও হইতে পারে। আর যারা ভাইভাতে টিকবা, ভাইভাতে টিকার কি কি করতে এগুলো পরে বলবো আর কি, আপাতত রিটেনের দাদা ওইখানে কি এবার ভাইবা নেবে? ওইখানে এবার ভাইবা নেবে কি? নটরডেমে তো ভাইবা নেওয়া হয়, আমাদের সময় নেওয়া হচ্ছে। প্রতিবার হয় না তো, প্রতিবার হয় না তো, প্রতিবার হয় না। আপনারা আগের বার হয়নি, আমার বড় ভাই গেছে হ্যাঁ এই জন্য আগেরবার হয়নি। হয়নি, আগেরবার হয়নি। এই হোয়াট, এটা আমাদের এক এক সময় হয়তো। সময় এক এক আচ্ছা তাহলে সিস্টেমে নেয়। আচ্ছা যাই হোক আপাতত রিটেনের দিকে ফোকাস করো তাহলে, কি আর করা, বাট হয় নাই কেন, আচ্ছা যাই হোক কি আর বলবো। ওকে, আচ্ছা আর কেউ কোনো ভাইয়া কোশ্চেন এবার দিও না। হবে তো? হ্যাঁ কিছু বলতেছো? এবার ভাইবা হবে, আচ্ছা ঠিক আছে, হইলে তো ভালোই আই গেস। বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে। ও বলে দিচ্ছে তাই তো ভালো, জি। যেহেতু বলে দিচ্ছে তাইলে তো হবেই। আচ্ছা ভাইয়া বলতে কি হচ্ছে না সেটাও তো এটা তো ঠিক হচ্ছে। কি বললা? অপি দাস বলছো যে এ ম্যাট এ এ নির্ণায়কের ভ্যালু মাইনাস বি এর নির্ণায়কের ভ্যালু, এটা তো আমি করতেছিও না, আমি এ মাইনাস বি নির্ণায়কের ভ্যালু করতেছি, আমি কিন্তু এ নির্ণায়ক মাইনাস বি নির্ণায়ক করতেছি না কোশ্চেনে, তুমি এটা কেন মানে আনতেছো আর কি, রাইট? এটা তো আমি করতেছি না। ভাইয়া এ কি যে কোনো এন্ট্রি নিয়ে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স বের করে তারপর আমি মাইনাস করব? যে অপশনটা ধরতেছো না ওই অপশনটা স্যাটিসফাই হইলেই হয়েছে। ওকে, অপশনটা স্যাটিসফাই হইতে হবে, দেন দেখাবা যে কোশ্চেন স্যাটিসফাই হয় না। বেসিক্যালি আমরা উল্টা করতেছি, আমরা করতেছি যে অপশনটাকে সত্যি ধরে কোশ্চেনটা মিথ্যা এটা প্রুভ করতেছি আর কি, ঠিক আছে এটাই বলতেছি। জি ভাই জি। আচ্ছা ওকে এনাফ, এবার আমরা শুরু করি। কি বলছে এখানে দেখি, এ ইন্টু এ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল ইন্টু এ, বি ইকুয়াল টু বলে দিছিল বি। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ফাইন, বা ট্রান্সপোজ দিব, এখানে তো নির্ণায়ক আছে, এটা দিলাম এটা দিলাম। হ্যাঁ হ্যাঁ কি বললাম? ইনভার্সন ভাই এখানে তো ইনভার্স আছে, ইনভার্স করলে তো নির্ণয় করতে হবে। সমস্যা নেই, এটা লাগে না অতটা লাগে না আর কি, এটা তো
কনসেপচুয়াল মেথড, কোনো ম্যাথ করা লাগে না, ইনভার্স বের করা লাগে না বেসিক্যালি, ও আচ্ছা আচ্ছা। কনসেপচুয়াল মেথড লিখতেছি আমি। হ্যাঁ, আচ্ছা এটা দিলাম, এটা দিলাম। আচ্ছা এই ম্যাট্রিক্স মাইনাস আমি যদি দেই তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে, ওকে ফাইন। ওইটা কি এ ইনভার্স 1 নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ইনভার্স ওয়ান আর কি। আচ্ছা সো আমাকে বলছে এটা ইকুয়াল টু কত, তাই তো? আচ্ছা বুঝতে পারছি। ওকে, কোন নিলে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এ ইন্টু এ ট্রান্সপোজ যা কথা, এ ট্রান্সপোজ ইন্টু এ সেম কথা, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ এ মানে হলো এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ দিই আমি, তারপর আমি ও সেই ওকে ঠিক আছে, চলো করি। দেখো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো দেখো আমরা ফার্স্ট একটা কনসেপ্ট শিখে নিচ্ছি। সেই কনসেপ্টটা এটা অলরেডি আগের ম্যাথে বলে ফেলছি যে এ বি ট্রান্সপোজ মানে যা কথা, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সেম কথা। এটা তো আমরা বলছি অলরেডি, রাইট? ধরো এটা হলো তো সেম কথা। ওকে, আর একটা জিনিসও শিখে নিতেছি, সেটা হলো এ ট্রান্সপোজ। এটার উপর যদি তুমি ট্রান্সপোজ করো কি হবে বলতে পারবা কেউ? একটা ম্যাট্রিক্সকে তুমি এ ট্রান্সপোজ, হবে এ এ হবে। ভাই এ আছে এই দুইটা কনসেপ্ট জানলে হয়েছে বেসিক্যালি। ভাই, এ ইনভার্স ওটা বিপরীত ম্যাট্রিক্স না? হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স। তা দেখো বি ইন্টু বি ট্রান্সপোজ, এটার মানে বেসিক্যালি তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, বি মানে কি, এই যেখানে লিখে দিছে, বি মানে হলো এ ইনভার্স ওয়ান ইন্টু এ ট্রান্সপোজ, এটা হলো বলে দিছে। লিখে ফেলি আমি, এটা লিখলাম। দেন এ মাইনাস ওয়ান এ ট্রান্সপোজ, আবার একটা ট্রান্সপোজ সাইন দিয়ে দিছে। ঠিক আছে, এবার তুমি আমাকে একটু বলো তো, এই যে এখানে যেটা লিখলাম না, এই যে এখানে যেটা লিখলাম না, এটা যা কথা, এটাও কিন্তু সেম ভাবে ম্যাচ করতে পারতেছি আমরা, রাইট? তাহলে আমি এখন কি লিখতে পারি, যেটা পরে গুণ দিচ্ছি সেটাকে আমি আগে লিখবো। তাহলে আমি এটা যা আছে সেমনে লিখে দিই। হ্যাঁ, যেটা পরে গুণ দিচ্ছি, যে এটা পরে গুণ দিচ্ছি, তাহলে এটাকে আগে লিখবো, এটার মাথার উপর ট্রান্সপোজ দিব। দেন এটাকে লিখবো, দেন এটার মাথার উপর ট্রান্সপোজ দিব। এটা কই থেকে লিখলাম, এই যে, এই যে এখানে ফর্মুলা লিখছি, সেম জিনিসটা লিখছি কিন্তু এখানে। আচ্ছা এইবার একটু খেয়াল করো, আমি একটু বাম দিকে আনি জিনিসটাকে। ঠিক আছে, এইবার একটু খেয়াল করো কি করতে পারি, এ মাইনাস ওয়ান এ ট্রান্সপোজ। এবার একটু খেয়াল করো, ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ লিখে দেখো, ট্রান্সপোজের উপর আবার ট্রান্সপোজ লিখতেছি। তোমায় মাত্র বলছো এটা করলে নাকি এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তাহলে লিখে ফেলি এই ম্যাট্রিক্সটা। ডান। আর এটা তো যা লেখা আছে তাই আছে, মাইনাস ওয়ান ট্রান্সপোজ। আচ্ছা এটাকে তুমি এইটা চেঞ্জ করে এটাও লিখতে পারো। আবারও বলি, দেখো আমি যে মাত্র লিখলাম না যে এ টু দি ভাইয়া পাওয়ার, বি ইনটু বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, এটা কিভাবে হলো? কি 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 আবার একটু বলো। একদম একদম ফার্স্টে ওই এটা যে এটা একটা বি ফর্মুলা, ইনটু বি ট্রান্সপোজ। বি ইন্টু ও এটা, এটা জি জি। এটা কোশ্চেনে বের করতে বলা হয়েছে এটা। তারপর সমান সমান এটা কিভাবে লিখলেন? ও বি মানে কি দেখো তো, এই যে বি মানে কি দেখো তো, তাহলে বি মানে কি, যে বি, বি এর জায়গায় এটা বসাই দিছি, এখানে একটা বি ট্রান্সপোজ আছে, তাহলে দেখো বি বসাইছি, দেন ট্রান্সপোজ দিছি, মানে বি এর মানটা খালি বসাইছি। বুঝছো? আচ্ছা ঠিক আছে, হেভেনলি সাউন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, ঠিক আছে মানটা কেমনে লিখছেন, এই যে কোশ্চেনে দেওয়া আছে ভাইয়া, এই যে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন থেকে লিখছি ভাইয়া, কোশ্চেনে তো দেওয়া আছে। আচ্ছা এখন একটু, হ্যাঁ 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 হ্যাঁ, বি ইন্টু বি ট্রান্সপোজ এর সেকেন্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা দেখো বেসিক্যালি এখানে কি করছি, এ ইন্টু বি ট্রান্সপোজ, এই দেখো এখানে তো লিখে রাখছি এ ইন্টু বি, মানে বেসিক্যালি এইভাবে চিন্তা করো, দুইটা জিনিসের গুণফল ট্রান্সপোজ। দেখো তো দুইটা জিনিসের গুণফল ট্রান্সপোজ, এটা মানে কি, পরেরটা ট্রান্সপোজ ইন্টু আগেরটা ট্রান্সপোজ, তাই না? তো দেখো এটা গুণ এটা ট্রান্সপোজ মানে কি, পরেরটা ট্রান্সপোজ ইন্টু আগেরটা ট্রান্সপোজ। এখন বুঝছো নাকি আমাকে একটু বলো, আমাকে একটু বলো এতটুকু বুঝছো কিনা, তারপর আমি পরে সামনে আগাবো। বুঝছো নাকি বলো, বুঝছো এটা? ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো, এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝছি। একটু খেয়াল করো এখানে একটা হিন্ট দেওয়া আছে, এই দেখ ফার্স্ট একটা হিন্ট দেওয়া আছে, এটা বলা হয়েছে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ। এটা আমার এই ম্যাথের ক্ষেত্রে খালি সত্যি, তাহলে একটু খেয়াল করো তো, এ ট্রান্সপোজ ইন্টু এ, এটাকে আমি রিপ্লেস করে ফেলতে পারি কি দিয়ে, এ এ ট্রান্সপোজ দিয়ে, রাইট? এই যে কোশ্চেন দেওয়া আছে, এই যে কোশ্চেন দেওয়া আছে,
এ ট্রান্সপোজ এ যা কথা, এ ইন্টু এ ট্রান্সপোজ সেম কথা। কেন করছি একটু পরে বলতেছি। তাহলে দেখো এরকম হয় না জিনিসটা, রাইট? এবার দেখো আমি ব্রেকেটটা সরাই, ব্রেকেটটা সরাইলে কি পাই? এ ইনভার্স ইন্টু এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইনভার্স। তুমি আমাকে বলো যে ভাইয়া এ ইন্টু এ ইনভার্স এটা মানে কত আসলে? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি তার ইনভার্সের সাথে গুণ দিই আমি কি পাই? এটা কি তোমরা জানো? না ভাইয়া। আই ম্যাট্রিক্স, ইয়েস। এখানে একটা ভুল কি করো জানো? তোমরা ওয়ান বলবা অনেকে। শুনো, তুমি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে তুমি ম্যাট্রিক্স পাবা, ভ্যালু পাবা না তো। তুমি দুইটা ম্যাট্রিক্স গুণ করলে একটা নতুন একটা ম্যাট্রিক্স পাবা, সেই ম্যাট্রিক্সটার নাম হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওয়ান তো কোনো ম্যাট্রিক্স না, রাইট? ওয়ান একটা ভ্যালু। তো তুমি এই জিনিসটা খেয়াল রেখে, এটা কিন্তু অনেকে ভুল করে। ওকে ফাইন, তাই দেখো তুমি এখানে সিম্পলি কি করতেছো, এটার সাথে এটা গুণ করতেছো, তার মানে কি পাবা? আই পাবা একটা। ডান। সেম ভাবে খেয়াল করো তো, এখানেও কি সেম কাজটা করতেছি না আমরা? এখানেও কি সেম কাজটা করতেছি না? দেখো তো, এটা একটা ম্যাট্রিক্স মনে করো, এইটা আরেকটা ম্যাট্রিক্স মনে করো যার ইনভার্স ওয়ান দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো তো, এই দুইটা গুণ করলে কি আমি আই পাবো? তুমি এবার বলো দুইটা আই গুণ করলে কি হয়? আই পাই না আমরা? দেখো বুঝছো কিনা, খেয়াল করো বুঝছো কিনা। ভাই ম্যাথটা অনেক ডিপ। ম্যাথটা একটু ডিপ বলতে কি, তোমাদের এই ফর্মুলা গুলো নতুন আসলে, এই ফর্মুলা গুলো মনে হয় না তোমরা পড়ছো আগে। পড়ছো এগুলা? এগুলো যদি ভাই পড়ে এগুলো তো থাকো তাহলে পড়িনি, এগুলো তো পড়িনি যে ভাই, পড়ছে আমাদের তো লাইফ শেষ। এই জন্য একটু সমস্যা হয়েছে আর কি। সমস্যা নেই, যে এই জন্য ডাউটস অফ ক্লাসগুলো বেসিক্যালি নেওয়া আর কি। ওকে, খেয়াল করো। এইটা বইতে আছে ম্যাট্রিক্সের। বই আছে, হ্যাঁ বই আছে, চমৎকার। এই দেখো ফার্স্ট আমি আবার রিক্যাপ করতেছি, হ্যাঁ এটা আমাদের লাস্ট ম্যাচ যেহেতু। দেখো তোমাকে বলছে কি বি ইন্টু বি ট্রান্সপোজ বের করতে বলা হয়েছে। বি এর মানটা দেখো দেওয়া আছে, যে দেখো বি এর মানটা দেওয়া আছে। ওকে, ক্লিয়ার আশা করি। ওকে, দেখো তাহলে বি এর মানটা বসাই দিছি, সেম ভাবে এখানেও বি এর মানটা বসাই দিছি, খালি মাথার উপরে ট্রান্সপোজ দিছি। এতটুকু বুঝছো? প্রত্যেকটা লাইন বলবো আমি, বুঝছো কিনা বলবা। বুঝছো এতটুকু? জি ভাই। হ্যাঁ, এবার জি খেয়াল করো ভাইয়া। লাইনটা কি করছি, যে এটা যেমন আছে তেমন লিখে দিছি, চেঞ্জ করছিল এটাকে। দেখো এই জায়গাটা খেয়াল করো তুমি, দুইটা ম্যাট্রিক্সের গুণ করে ট্রান্সপোজ করছি। দেখো তো এটা কি এই ফর্মুলাটার সাথে ম্যাচ করতেছে না তোমার? যে দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেন ট্রান্সপোজ করছি, কি হয়েছে তখন? পরেরটার ট্রান্সপোজ গুণ আগেরটার ট্রান্সপোজ, রাইট? তাহলে দেখো পরেরটার এটা ট্রান্সপোজ করব, দেন এটা ট্রান্সপোজ করব। দেখো তো এটাই কি লিখছি না আমি? দেখো তো এখন বুঝছো কিনা এই লাইনটা? সবাই জানো তাড়াতাড়ি যে এইটুকু বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে ভেরি গুড, চমৎকার। হ্যাঁ দাদা বুঝেছি। এবার তুমি আমাকে বলছো যে আচ্ছা ট্রান্সপোজের উপর যদি ট্রান্সপোজই দেন তাহলে সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। দেখো ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ দিলে সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এইবার হলো দেখো এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট ভাবে লিখছি। এখানে যে জিনিসটা আছে না, দেখো তো এই যে এখানে লিখে দিছি এ টু দি পাওয়ার এ ইন্টু বি, মানে যা কথা এ টু দি পাওয়ার বি ইন্টু দি পাওয়ার এ ও সেম কথা, সেম কথা এটা। সো আমি সেম বেসিক্যালি এই জিনিসটা সোয়াপ করে দিচ্ছি। এটা কোথায় পড়ছো তোমরা? ক্লাস 9-10 অ্যালজেব্রাতেই পড়ছো। তো এই সেম কাজটাই করছি জাস্ট। এখন হলো খেয়াল করো, এখানে যেটা জিনিস লিখলাম না, এটাকে আমি রিপ্লেস করতেছি এইটা দিয়ে। দেখো তো এটা যা কথা এটা সেম কথা, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতেছি। কেন লিখতেছি জানো? বলি। তুমি একটু চিন্তা করো, এই লাইনটাতে খেয়াল করতে প্রবলেমটা কোথায়? তুমি কিন্তু ওদেরকে গুণ করতে পারবা না, খেয়াল করো তো। আবার খেয়াল করো তো, ওদেরকেও তুমি গুণ করতে পারবা না, ওদেরকেও তুমি গুণ করতে পারবা না, তাতে প্রবলেম হয়ে গেল। তুমি তো এখানে আটকে যাইতেছো। এই জন্য এই জিনিসটা আমি ইউজ করছি, যাতে এখন দেখো এই দুইটাকে গুণ করতে পারতেছো। তবে একটা কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছিলাম এখানে আপনার 3 নাম্বার স্থানে এ, প্রথম স্থানে এ ইনভার্স 1, তাহলে এইটাকে আমি সরাসরি গুণ করতে পারবো না? কোন আবার বলো, তুমি কোনটাকে মানে গুণ? এ, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু এটাকে বলছি এ ইনভার্স অলরেডি, 1 আর এটাকে সরাসরি গুণ করতে পারবো না? এ বি সি যা কথা, এ সি বি সেম কথা না। হ্যাঁ যেই ভাই অর্ডারে লেখা থাকবে সেই অর্ডার বুঝছি। বুঝছো? আচ্ছা, সো ও এই জন্য আচ্ছা, আমরা এই কাহিনীটা করা লাগতেছে আমাকে, বুঝছি যাতে বুঝছি বুঝছি। গুণ দিতে পারবো শুধু। তাহলে দেখো এখন আমি পাশাপাশি গুণ দিই, এই দুটো গুণ দিলে কত হয়? কি হয়? আই আসে। সেম ভাবে এই দুইটা গুণ দিলে কি হয়? আই আসে। কেন কেন? কারণ বেসিক্যালি তুমি নিজেকে নিজের ইনভার্সের সাথে গুণ দিলে তুমি আই পাবা। বেসিক্যালি তুমি নিজেকে নিজের ইনভার্সের সাথে গুণ দিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। দেখো নিজেকে নিজের ইনভার্সের সাথে গুণ দিছি, আই পাইছি। এখানে খেয়াল করো। ভাই ভাই আরেকটা কোশ্চেন লাস্ট করো। বলবো? বলো বলো বলো। বলতেছিলাম এখানে এ ট্রান্সপোজ ইনটু এ,
হ্যাঁ হ্যাঁ তারপর সেকেন্ড লাইনে আপনি এ ইন্টু এ ট্রান্সপোজ করছেন গুণ, হ্যাঁ, তাহলে এইটা কিভাবে আসলো? এই যে কোশ্চেনে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। সো বেসিক্যালি এবার গুণ দিচ্ছি আমরা, গুণ দিয়ে আই স্কোয়ার পাইছি, আই স্কোয়ার যা কথা আই সেকেন্ড কথা, এইটা এখন বুঝছো নাকি সবাই বলো? ক্লিয়ার আশা এবার করি। ক্লিয়ার ক্লিয়ার। ও হ্যাঁ হ্যাঁ বলেন জি ভাইয়া। বলেন বলেন। ও আচ্ছা বুঝছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার দেখি এটা বলছে একজন, দেখি কি লিখছে, ম্যাট্রিক্সের বহুপদী। আচ্ছা এটা একটা বর্গ ম্যাট্রিক্স, ওকে, এটা একটা বহুপদী, সুতরাং ম্যাট্রিক্সের ব্যবহার করে পাই এই জিনিসগুলো, এটা ইকুয়াল টু, ও এটা অত কঠিন কিছু বলে নাই বুঝছো, এটা আসলে সিম্পল জিনিসই বলছে। দেখো বেসিক্যালি তোমাকে বলা হয়েছে যে পি অফ এক্স ইকুয়াল টু কি, আমরা জানি জানি যে এ টু দি পাওয়ার এ জিরো এ ওয়ান এক্স এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ কে এক্স টু দি পাওয়ার কে। এখন বেসিক্যালি তোমাকে বলা হয়েছে যে আচ্ছা এক্স এর জায়গায় আমি ম্যাট্রিক্স ইউজ করবো। এক্স এখানে কি ছিল, এক্স এর বেলা তো 2 ছিল, 3 ছিল, 4 ছিল বা কিছু একটা ছিল। আমি বলছি যে, না আমি এখন ম্যাট্রিক্স ইউজ করব। তো তোমরা কি জানো, এক্স এর জায়গায় যা হবে এক্স এর জায়গায় সবগুলো আমি সেম জিনিসে বসাই দিব, এটাই তো তোমরা জানো। তো তোমরা 9 10 যদি তোমাকে আমি জিনিসটা দিতাম, তুমি করতে কি, আচ্ছা ভাই এটা হবে মনে হয় যে এ ওয়ান ইন্টু এ হবে, এ টু ইন্টু এ স্কোয়ার হবে, প্লাস ডট 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 এ টু দি পাওয়ার কে ইন্টু এ টু দি পাওয়ার কে হবে। তোমরা হলে এটা লিখে দিয়ে আসতাম। আশা করি এতটুকু বুঝছো, এতটুকু কি বুঝছো আমি কি লিখছি, এতটুকু জি বুঝছো? ভাই হ্যাঁ, জি ভাইয়া। প্রবলেমটা কি খেয়াল করো, প্রবলেমটা কি খেয়াল করো। এটা কি, এটা একটা ম্যাট্রিক্স, এটা কি, এটা একটা ম্যাট্রিক্স, এটা কি, এটাও একটা ম্যাট্রিক্স। তুমি চাচ্ছ কি, একটা ম্যাট্রিক্স, এইটা কি, এটা তো একটা ভ্যালু। এখন প্রবলেমটা হয়ে গেল, ম্যাট্রিক্সের সাথে কি ভ্যালু যোগ করা যায়? তুমি কি বলতে পারবা যে এই ম্যাট্রিক্সের সাথে 2 যোগ করো, এটা করলে কি হয়? কিছুই তো হয় না। এখানেই হলো প্রবলেমটা। তাহলে আমি এখানে 2 না লিখে 2 এর সাথে এমন কিছু একটা গুণ দিব যাতে কোনো চেঞ্জ না হয়। একটা আবার সেই জন্যই, করলে হবে। হ্যাঁ, একজন বলো কি বললা? একটা আই ম্যাট্রিক্স হ্যাঁ হ্যাঁ, তো এই জন্যই আই ম্যাট্রিক্স, কারণ আই ম্যাট্রিক্স এর নির্ণায়ক ভ্যালু 1 আসে, সো যেই লাও সেই কদু। তো এই জন্য আমি জাস্ট একটা আই গুণ দিছি। কেন আইটা গুণ দিছি? এই ভ্যালুটাকে ম্যাট্রিক্স বানানোর জন্য। এইটা অনেক অনেক কাজে লাগবে তোমার। কোন একটা ভ্যালু দেওয়া আছে, তোমার ম্যাট্রিক্স দরকার, কি করবা, আই একটা গুণ দিয়ে দিবা, তাই লেখা শেষ। বুঝছো? আশা করি বুঝতে পারছো, এদিকে এখানে বলা হয়েছে বেসিক্যালি। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই আশা করি বুঝতে পারছো সবকিছু। ওকে, আর প্রবলেম নিচ্ছি না আজকে ক্লাসে। সবাই কি সবকিছু বুঝছো? ভাইকে একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলো। বলছিলাম আজকে আমি ভর্তি হয়েছি বুঝছেন, একটা বই দেওয়ার কথা বলছিল, এই এটা বইটা আমি এক সপ্তাহ লাগবে, কতদিনের মধ্যে? এক এক বা 2 সপ্তাহ? সপ্তাহের মধ্যে এক বা 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে আশা করি। ও আচ্ছা। ভাইয়া ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো বলো। লাস্টে যে ম্যাথটা দেখাইলেন না, হুম, ওই ম্যাথটা আরেকবার দেখান তো, লাস্টের ওই একটা লাইন বুঝবো। এ ট্রান্সপোজ এ ইনভার্স ইনটু এ ট্রান্সপোজ। দেখাচ্ছি। ওকে, আমি স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়াও। স্ক্রিনশট কই? হ্যাঁ বলো কি হয়েছিল। এই যে লাস্টে এ ইনভার্স 1, এই যে নীল কালার কালিটা আছে ওখান থেকে আরেকবার বুঝিয়ে দেন তো। এই লাইনটা না এই লাইনটা? হ্যাঁ এই কালার জি এটা? ভাই, জি ভাই। হ্যাঁ বলো, এটা কি প্রবলেম হয়েছে আসলে? মানে বুঝলাম না কি করলেন ওখানে। আচ্ছা দেখো, এটাকে আমি এখন কি করছি যে এ ইনভার্স ইনটু এ লিখতে পারি, পারি। জি হ্যাঁ। বাকিগুলোকে একসাথে আনি, এটা গুণ এটা, পারি, এটুকু পারি জি ভাই। লিখতে। এবার তোমরা আমাকে বলো যে ভাইয়া এই জিনিসটা মানে কি, এটা মানে কি, গুণ দিলে কি হবে? ভাইয়া একটা নিজেকে নিজের ইনভার্সের সাথে গুণ দিলে 1 আসে। ভাই 1 আই 1 জিরো আসে, এর এ টু দি পাওয়ার জিরো, জিরো জিরো আসলে তো 1 আসবে ওখানে মান। এইখানে খেয়াল করে লিখে রাখছি আমি কি, ও আই আসে। আবারও বলি, নিজেকে যদি নিজের ইনভার্স ম্যাট্রিক্স সাথে গুণ দাও, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা, কোনো ভ্যালু পাবা না, তুমি একটা ম্যাট্রিক্স পাবা। ওকে, সেম কাহিনী এখানেও খেয়াল করো তো। এই যে নিজেকে নিজের ইনভার্স ম্যাট্রিক্স সাথে গুণ দিচ্ছ না তুমি,
তাহলে এখন এখানে কি পাবা? আই পাবা। হ্যাঁ তাহলে এখন দুইটা আই গুণ দিলে কি হয়? আই আই। এটাই বলছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন। আজকে আর নিচ্ছি না প্রশ্ন, আজকে এনাফ প্রশ্ন নেওয়া দাদা হয়েছে। আপনি কত সালে বুয়েটে চান্স পেয়েছেন? কত সালে? 21 সালে। 21 সালে। ভাইয়া বলছিলাম যে আমরা যেই কোশ্চেন গুলা দেই সেইটাই কি সলভ করানো হয় এই ক্লাসটায়? ইয়েস। ভাই আমরা কত সালে বুয়েটে চান্স পাবো? তোমরা তোমরা কোন ব্যাচ? 27 সাল? তোমাদের সাথে জি ব্যাচে হবে 27 সালে কি হবে তোমাদের? হ্যাঁ 27 সালেই হবে। হ্যাঁ, হবে না ভাইয়া, আপনার মতো ট্যালেন্টেড না। পারবা তোমরা পারবা। ট্যালেন্টেড কেউ জন্ম থেকে হয়ে যায় না, তো প্র্যাকটিস করতে করতে পারবো ইনশাল্লাহ, talent পারবো ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো, হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটা প্রশ্ন, মনে কিছু না নিলে বলি। হ্যাঁ বলো বলো। আপনার বাড়ি তো, আপনার বাড়ি কই? তুমি মনে হয় জানো, বলো তুমি বলো। চাঁদপুর না? হ্যাঁ সেই জন্য কি বসে চাঁদে ক্লাস নেন? এটা কোনো চাঁদে রিজন নাই আসলে। আর ভালো কথা বলছো, চিন্তা করে দেখবো আসলে। ঠিক আছে, চিন্তা করে দেখবো। তুমি যে জিনিসটা বলছো এটা আরো ভালো একটা লজিক বলছো। তো আমি তাহলে এরপর ক্লাস থেকে কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবো। ভালো একটা আইডিয়া বলছো। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক মনে কিছু আছে। নেবেন না। ওকে তাহলে আজকে চাঁদে বসে ঠিক আছে, আজকে চাঁদ, এটা art। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা। আরে লজিক ম্যান রে।